সকলকে গুড ইভিনিং, কেমন আছো বলো? সকলকে শুভ সন্ধ্যা। আপনারা কেমন আছেন সবাই? দেখো, আজকে একটা মারাত্মক লেভেলে ক্লাস হতে চলেছে। আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট যতটা ভয় পাই, মানে আমরা পাই না অ্যাকচুয়ালি, যারা এখনো ক্লাস করেনি আমাদের, আমি কালাম ব্যাচে এই কম্পাউন্ড ইন্টারেস্টকে যতটা পেরেছি তাতে অনেক অনেক মানে যখন কালাম ব্যাচ করিয়েছিলাম কম্পাউন্ড ইন্টারেস্ট সব থেকে সহজ করে তুলেছিলাম, কিন্তু এইবার এই তুফান ব্যাচের মাধ্যমে আরো অনেক কঠিন কঠিন প্রশ্ন তোমাদের সামনে কিন্তু আমি প্রেজেন্ট করছি। সেটা এসএসসির প্রশ্ন, সেটা হতে পারে 10+2 সিজিএল, বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন আনা হচ্ছে এবং পোস্টের মান ডিফিকাল্ট থেকে আরো ডিফিকাল্ট করা হচ্ছে। কারণ এই ব্যাচের একটা উদ্দেশ্য ছিল কেউ ক্লাস করুক না করুক, আর যে মানে ক্লাস লাস্ট পর্যন্ত যে থাকবে যাতে কোনো কোশ্চেন যেন তার না আটকায়। ঠিক আছে ভাই? তো সেটাই আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের চক্রবৃদ্ধি সুদের 3 নাম্বার ক্লাস করব। এবং আজকেই আমরা আগের দিন আমরা প্রথম দিন আমরা কনসেপ্ট বুঝাচ্ছি প্রায় 1 ঘন্টা 20-30 মিনিটে, তারপরে প্রশ্ন করেছি কালকে 20খানার মতন প্রশ্ন হচ্ছে। আজকে আমরা সেই টাইপে চলে যাব, অর্ধবার্ষিক, 8 মাস পরে দেওয়া, 4 মাস পরে দেওয়া, সেই টাইপে কিন্তু আজকে আমরা চলে যাব। এবং এরকম করে ওয়েস্ট বেঙ্গলে টাইপ অনুযায়ী আমি কিন্তু তোমাদের করানোর চেষ্টা করছি ভাই। যারা এই ক্লাসের মূল্য দিচ্ছ না তারা একদিন বুঝবে যেটা একটা অমূল্য জিনিস ছিল, যার মূল্য তোমরা দাওনি। বোঝা গেছে? চলো, রেডি সবাই? আর ইউ রেডি? বলো প্রত্যেকে। একদম প্রীতি ফাটাফাটি, ঠান্ডা লেগেছে? একদম ঠিকঠাক আছে, আর কোনো চিন্তা নাই। তাণ্ডব ব্যাচ যদি এখন না নাও, জীবনে যত ভুল করেছো তার থেকে আর একটা ভুল তোমরা করতে চলেছো। তাণ্ডব ব্যাচ এখনো যদি না নাও তাহলে আমি আবারও বলছি ভীষণ মারাত্মক ভুল করতে চলেছো। কালকে আমরা নাম্বার সিস্টেম করব, দেখতে পারবে যে কত রকমের কোশ্চেন হতে পারে, কত রকম ভাবে বোঝানো যেতে পারে। প্রত্যেকদিন নিজেকে আপডেট করছি, করতে থাকবো, তাতে লজ্জার কেন কিছু নেই ভাই, শেখার শেষ নেই, তাই না? একদমই তাই। কালকে থেকে তাণ্ডব ব্যাচ শুরু হতে চলেছে। কালকে 8:30টার সময় তুফান ব্যাচটা, কালকে রিজিং ছিল, এটা একদিন বন্ধ করে দেওয়া হবে, কারণ সেই দিনে আমরা 2 দিন পাবলিক করব, তাণ্ডব ব্যাচের ট্রেলার দেখাবো যে এখানে কেমন ভাবে ক্লাস হয়। ঠিক আছে? তো অবশ্যই কালকের দিনটা হবে, তারপরে বলা হবে। তাণ্ডব ব্যাচ অনেকের পেমেন্টে অসুবিধা হচ্ছে, কারণ তোমরা তো সবাই লাস্টের দিকে ফর্ম ফিল আপ করো, তার জন্য। তো যাদের দেখো, এটা তুফান ব্যাচের ফ্রি ক্লাস হচ্ছে, এখানে এই নিয়ে কোনো অসুবিধা নেই, এটা পুরো ফ্রি অফ কস্ট সবার জন্য করা হয়েছে। এখানে ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট আরো আরো অনেক কঠিন প্রশ্ন করানো হচ্ছে এইখানে। ঠিক আছে? এরকম ভাবে তুফান ব্যাচ কিন্তু হচ্ছে। যারা তাণ্ডব ব্যাচের কথা এখনো জানো না, আমি আবারও বলছি ভাই, তাণ্ডব ব্যাচ হচ্ছে এমন একটা ব্যাচ হবে যেটা আমাদের রেলের, আমি প্রথম রেলের জন্য প্রথম স্পেশাল ভাবে এই ব্যাচ আমার প্রথম ব্যাচ, আর এই ব্যাচ থেকে সিলেকশন আসবে অনেক অনেক। ঠিক আছে? তো যারা আমার একটা এখানে কে আরপিএফ এর এক্সাম দিয়েছে ভাই, যেমন আজকে 2-3 জন বলেছে, দুর্জয় বলে একটা ছেলে বলেছে যে স্যার আপনার যে কনস্টেবল আমি পড়েছি ওর বাইরে আরপিএফ এর কোনো প্রশ্ন আসেনি। বোঝা গেছে? তো সেই হিসাবে এটা রেলের স্পেশাল ব্যাচ, তাহলে এটা যদি কমপ্লিট করো তাহলে কি হবে একবার বুঝে নিও। যেখানে আমাদের অ্যাডভান্স ম্যাথ থেকে শুরু করে অনেক কিছু রয়েছে, স্ট্যাটিস্টিক্স থেকে শুরু করে জিওমেট্রি, পরিমিতি, সব কিন্তু এখানে করানো হবে এবং 4 মাসের মধ্যে কমপ্লিট করানো হবে সমস্ত কিছু। চেষ্টা করা হবে যে এইগুলো পরীক্ষা আসবে সেই জিনিসগুলো তোমাদের ধরে ধরে করানোর। ওকে? এই যে হচ্ছে ম্যাথের সিলেবাস তাণ্ডব ব্যাচের, কালকে থেকে শুরু হবে রিজনিং এর সিলেবাস, এইগুলো সব ধরে ধরে তোমাদের কমপ্লিট করানো হবে। এত সমস্ত কিছু ফ্যাসিলিটি, দেখো এটা বেশি বারবার আর বলবো না, এত সমস্ত কিছু ফ্যাসিলিটি তোমাদের সামনে তুলে ধরা হয়েছে ভাই। 1200 টাকা না, 1000 টাকা নয়, মাত্র 299 টাকা করা হয়েছে এটা। আমি আবারও বলছি, হয়তো আমার এটাই সব থেকে সহজ, মানে কম প্রাইসের ব্যাচ হবে, এরপরে আর কিন্তু এত কম প্রাইসের ব্যাচ আমার আসবে না অন্তত প্রথমত। ঠিক আছে? তো এই হচ্ছে ফ্যাসিলিটি, দেখে নিও। যারা এখনো পেমেন্ট করোনি, যারা এখনো ভাবছো, আর ভাবতে হবে না ভাই, এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা এখানে পাঠাবে। আমি আবার বলছি, পেমেন্টে অনেক অসুবিধা হচ্ছে, তোমরা কি করবে, এটাকে স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে এখানে পেমেন্ট করো, কিউআর কোডে পেমেন্ট করো। ঠিক আছে? মনোরঞ্জন মন্ডল বা মনোজের ম্যাথ আসবে, দেখবে এখানে পেমেন্ট করবে। এই নাম্বারে এখন পেমেন্ট করতে অসুবিধা হচ্ছে, এই কিউআর কোডে পেমেন্ট করে নিও। কালকে পর্যন্ত তোমাদের ডেট রয়েছে, কালকে পর্যন্ত তোমাদের পেমেন্ট করলে কিন্তু হয়ে যাবে। আমি আবার বলছি, মারাত্মক ভুল করবে যদি ভর্তি না হও তোমরা। ওকে? হাজার হাজার টাকা না যে হ্যাঁ ভাববার কিছু আছে, ওরে ভাই আজ পর্যন্ত কারো দম হয়নি, সেটা টিচার হোক বা স্টুডেন্ট হোক, যে আমার কন্টেন্টের উপর কথা বলে কেউ। বোঝা গেছে? তো সেটা ভালো করে বুঝে নিও। চলো, আর কথা নয়, কুরুক্ষেত্রের ব্যাচ সকাল 10টার সময় ফ্রি অফ কস্ট হচ্ছে। এই জিনিসটা পঞ্চবর্ণ ব্যাচ টপার শিক্ষাশ্রমিক ক্লাস হচ্ছে প্রত্যেকদিন 7টা থেকে। এটা ড্রিম অফিসার, এটাও ক্লাস হচ্ছে, এই জিনিসগুলো তোমরা জানো। আর এটা হচ্ছে ডাব্লিউবিসি ফাউন্ডেশন ব্যাচ, এগুলো সব ফ্রি ক্লাস ভাই। ঠিক আছে? চলো, কত বন্ধু হয়েছিল বলো প্রত্যেকে?
একটু শেয়ার হবে না? একটু শেয়ার করে দিও, একটু শেয়ার করে দিও সবাই, সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে একটু শেয়ার করে দিও ভাই, সকলকে রিকোয়েস্ট করা হচ্ছে। তুফান ব্যাচটাকে কেউ মেরে দিও না নিজের হাতে। আমি আবারও বলছি, তুফান ব্যাচটা যেই কদিন থাকো একটা যদি কমেন্ট করো তাহলে কি অসুবিধা হয়, একটা করে যদি একটু শেয়ার করে দিও কি অসুবিধা হয় ভাই, ফ্রি ক্লাসের মূল্য দিও, ঠিক আছে? একদমই, তুমি প্রেমে বিশ্বাসী আমি ভালোবাসায়, তুমি স্বপ্নে বিশ্বাসী আমি বাস্তবতায়, ঠিক আছে? একদমই তাই। চলো 20 পর্যন্ত হয়েছিল তাই তো? ত্রিকোণমিতি শুরু করা যায় না, ত্রিকোণমিতির নাম্বার সিস্টেম করে হয়তো ত্রিকোণমিতি করব। প্রথমে ত্রিকোণমিতি করা যায় না, কারণ তোমার একার কথা ভাবলে হবে না, এখানে অনেক স্টুডেন্ট যারা পুরো জিরো থেকে শুরু করব, তো আমি যদি প্রথমে ত্রিকোণমিতি করি তখন ওরা মুশকিল হয়ে যাবে ওই জিনিসটা, ঠিক আছে? ত্রিকোণমিতি আমরা হয় নাম্বার সিস্টেম করেই ত্রিকোণমিতি শুরু করে দেবো। আমি 4 মাসের মধ্যে কমপ্লিট করতে হয় ভাই, কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তিকে বা স্টুডেন্টকে ফলো করে সম্ভব হবে না করা, আমাকে সবার কথা মাথায় রেখে করব, এটা ভাই আমার উপর বিশ্বাস রেখো। চলো কালকে থেকে, হ্যাঁ অবশ্যই কালকে পর্যন্ত নিলে হবে, কিন্তু তারপরেও নিতে পারে, বাট সেটা 499 টাকা হবে, ঠিক আছে? চলো আমরা শুরু করে দিচ্ছি আর কথা না বাড়িয়ে। ওকে, আমাদের 20খানা কোশ্চেন হয়ে গেছিল, ফার্স্ট টাইপ বেসিক টাইপের মধ্যে ছিলাম আমরা। কোনো অসুবিধা হচ্ছে নাকি? তো সে ক্লাস ঠিক আছে তো? 20 পর্যন্ত হয়েছিল আমাদের, আমরা বেসিক টাইপে রয়েছি। এই বেসিক টাইপ করতে করতে অনেকের ঘাম ছুটে গেছে, আমরা আজকেও সে বেসিক টাইপের মধ্যেই থাকবো। কোশ্চেন 21 তোমাদের সামনে, অপশন তোমাকে সাহায্য করবে অঙ্ক করতে। চলো আনসার বলো প্রত্যেকে তাড়াতাড়ি। ওকে হেমন্তী, কোনো অসুবিধা নেই, প্রত্যেকে অ্যান্সার কি হবে? খুব সুন্দর করে, খুব ভালোবেসে। পিডিএফ পাইনি কেন? পিডিএফ পাইনি, পিডিএফ দিয়ে দিয়েছে, দেখো টেলিগ্রামে খুব সুন্দর করে দায়িত্ব সহকারে সমস্ত দেওয়া হয়। দেখো কম্পোনেন্টের পিডিএফ দিয়েছে, বললে হবে? কম্পোনেন্টে দিয়েছে, রেশিও প্রপোর্শনে ফুল 90খানার কোশ্চেন দিয়েছে, সব টেলিগ্রামে দেওয়া হয়। দেখো টেলিগ্রামটা ফলো করতে হবে। যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে 30,000 টাকার উপর 3 বছরের জন্য 4% হারে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ভালো করে বুঝবে, অপশন তোমাকে সাহায্য করছে। আমি কেমন ভাবে ভাবছি, তুমি কি সেরকম ভাবে ভাবতে পারছো? যে দেখো প্রথমত 4%-এ 3 বছরে 12.48 তো হবেই, তো ধরো 12% যদি হয় 3 বারং 36, তাহলে এই 3500 তো হবে না, 4500 হবে না, আর এত বেশিও যাবে না, তো অপশন নাম্বার একটু বেশি হবে, অপশন নাম্বার এ। এরকম ভাবে ভাবতে হবে ভাই, কিন্তু কোন কনসেপ্টে? দেখো আমরা এটাকে যখন 1/25 করবো তখন 3 বার অনেকের গুণ করতে অসুবিধা হবে, তখন তোমার মাইন্ড বলছে স্যার আপনি শিখিয়েছেন 4%-এর 3 বছরে 12.48 হয়, কি করে হয় এরকম ভাবে বের করা শিখিয়েছিলাম। 3r, ওকে 3r স্কোয়ার, এটা হচ্ছে r এর কিউব, তাই তো? তাহলে এটা দেখো 4% যদি হয় তাহলে এটা 12 হয়ে গেল, এটা ভাই r এর কিউব মানে 16, মানে এটা 48 হয়ে গেল, তাই তো? ঠিক করেছি ভাই, 4-এর স্কোয়ার 16, 3 48, আর এখানে 4-এর কিউব 64, মানে এই যে 48 64, 4-এর কিউব 64। আর রিপিট আমি আর একবার দেখে নিচ্ছি। দেখো প্রথমত তুমি এটাকে এরকম ভাবেই করবে, 3r স্কোয়ার r এর কিউব। এইবারে কথা হচ্ছে r এর জায়গা তুমি তোমার রেট কত 4 রয়েছে, তাহলে এখানে 12 হয়ে গেল, এখানে 4-এর স্কোয়ার যদি হয় তোমার কত হবে? 16, 3 48, ওকে, আর এখানে হয়ে যাবে কত তোমার? এখানে r এর কিউব মানে 4-এর কিউব 64। তো এটা হচ্ছে অ্যাকচুয়াল তোমার কি অ্যাকচুয়াল রেট। তো এটার যখন তুমি 3, মানে এটা হচ্ছে মোট রেট, এত পার্সেন্টেজ কার? 30,000-এর, ব্যাস। তো 30,000 যখন এত পার্সেন্ট করবে, তো যখন করবে দেখো 4-এর সাথে 3 গুণ করলে 12 হবে, তো লাস্টে 2 রয়েছে, এই দেখো উত্তর হয়ে গেছে। বা যখন এটা উঠাবে ভালো করে বুঝবে, এই 4খানা শূন্য কাটবে, আর পার্সেন্টেজ মানে নিচে 100, তার মানে দুটোর পরে আসবে, হ্যাঁ কি না? আর দেখো 3 4 12, লাস্ট দিয়ে 2 হবে, তো একটাই রয়েছে, এই হচ্ছে উত্তর। রেপ বোঝা গেছে? হয়েছে সবার? একদমই 3-এর মাল্টিপল খুঁজতে পারো, বাট আসল কনসেপ্ট হচ্ছে এই যে, তার মানে স্যার আমি পরিষ্কার বুঝে গেলাম যে 3 বছরের রেট বের করার নিয়ম হচ্ছে 3r স্কোয়ার, আর এটা হচ্ছে r এর কিউব। মনে রাখতে হবে লাস্টে সবসময় দুটো করে সংখ্যা থাকবে, ফার্স্ট ক্লাসে বুঝিয়ে দিয়েছি, কিন্তু এই অঙ্কটার অপশনই এমন দিয়ে দিয়েছে যে তুমি ভাই মুখে করতে পারতে। 3 বছরে 4%-এ 12 তো সিম্পল ইন্টারেস্ট হবেই, তো 30,000-এ 12 মানে 3600 তো হবেই, তো সেই হিসাবে 3500 জীবনে হবে না, এত জীবনে যাবে না, আর একটু বেশি তার জন্য এত বেশিও যাবে না, তো অপশন নাম্বার এ। বাট কনসেপ্ট হচ্ছে এই জিনিসটা যে 30,000-এর
12.4864% করলে উত্তর একদম ডাইরেক্ট উত্তর আসবে। ক্লিয়ার সবার? ইয়েস অর নো প্রত্যেকে একসাথে? হ্যাঁ, না 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 ভাই, এখানে প্রথমত কমল আমি আবারও বলে দিই, একদমই নয়। তোমরা হয়তো এটাই বলবে না স্যার স্যার এত অ্যাটিটিউড কেন, বাট 299 টাকা করা হয়েছে, তারপরে যদি তোমরা বলো স্যার কমে করুন, আমি কিছু করতে পারবো না। প্রথমত যেখানে দুখানা তোমাদের ম্যাথ এবং জিআই মানে সাবজেক্ট কমপ্লিট করানো হবে, ঠিক আছে, যেখানে 1000 টাকা 1200 টাকা ফিস রাখে, তারপরে কন্টেন্ট নামে কিছু দেয় না, যেখানে রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হয়, সেখানেই স্টুডেন্ট থাকে। আর আমি ভাই 299 টাকা করছি, তারপরে তোমরা যদি এরকম ভাবে দাম দর করো, মানে কিছু বলার নেই আর। ঠিক আছে, দেখো ইচ্ছা হলে করো, না হলে করতে হবে না, হয়েছে, নাহলে ফ্রি ক্লাস করো, সবার জন্য ফ্রি ক্লাস করা হয়েছে। চল নেক্সট কোশ্চেন নাম্বার 22 বলো, লেভেলের কোশ্চেন করাবো, বলো দেখি কে পারে। করে দেবে, আজকের মধ্যে অ্যাড না করলে কালকের মধ্যে করে দেবে, ঠিক আছে প্রত্যেকে? বলো বলো অ্যান্সার কি হবে, দেখো ভালো করে পড়বে কিন্তু। দ্বিতীয় এবং তৃতীয় বছরের জন্য বার্ষিক একটা নির্দিষ্ট হারে একটা নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ যথাক্রমে এত এবং এত। ভালো করে বুঝবে, এটা দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা তৃতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের একই হারে এত পার্সেন্ট মানে এত বছরে একই রাশির পরিমাণ কত। লেভেলের কোশ্চেন ভাই, ভালো করে বোঝো। আচ্ছা, এটা দ্বিতীয় বছর তৃতীয় বছর, তাহলে বেড়েছে কত? এখান থেকে বেড়েছে হচ্ছে 3330, তাহলে 330 টাকা বেড়েছে। দেখে বলা উচিত স্যার 10%, ওকে, এটাতে আর 100তে কত। তো যখন আমি করব, দেখো এটা 10%, রেট আমার 10% হয়ে গেল। আচ্ছা 10% মানে 1/10 না? তাহলে প্রথম বছরে 10 টাকা সুদ, তারপরের বছর 10 আর 1 মানে 11 টাকা সুদ। তাহলে এই 11টাকে দেখো, এটা দ্বিতীয় বছর সুদ, তাহলে এই 11-এর ভ্যালু যদি এটা হয়, তাহলে 100-র ভ্যালু কত ভাই? 100-র ভ্যালু হচ্ছে 30,000। ও লেভেলের কোশ্চেন, দেখো 30,000, ঠিক আছে। এটা কিন্তু হয়ে গেল আমার প্রিন্সিপাল। আই রিপিট, আরেকবার করে দিচ্ছি, আরেকবার বলে দিই, বোঝো ভালো করে, আমি না বুঝি তো ছাড়বো না। তো এটা যেহেতু 2 আর 3 বছরের গ্যাপ, তাহলে এই 1 বছর ডিফারেন্স হচ্ছে 330 টাকা। কত টাকায়? 3300 টাকায়। 100তে কত? রেট আমার 10% বেরিয়ে গেল। 10% মানে 100 টাকায় 1 বছর 10 টাকা সুদ, দ্বিতীয় বছরে 11 টাকা সুদ, যেখানে প্রিন্সিপাল তোমার 100। তাহলে এই 11কে যদি বলা হয় এটা, তাহলে 100-র ভ্যালু হয়ে গেল এটা প্রিন্সিপাল। বাহ বাহ বাবা। এবার বলেছে তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদে একই হারে এত বছরে। আচ্ছা আমাকে বলো, 10% যদি রেট হয়, তাহলে এত বছর, কালকে বুঝিয়েছিলাম একটা জিনিস, কেমন করে দেখো, আমার তো মনে আছে যে স্যার 10% যদি হয় 2.5 বছর, সেটা হয়ে যায় 27.05। মনে পড়ে স্যার? মনে পড়তে হবে একটু একটু। 2 বছরে হয় 21%, আর অর্ধেক বছর হয় 5%। তাহলে এবার সাকসিভ লাগাও, 21 গুণিত 5/100। তার মানে দেখো এখানে যখন করবে 27.05% হয়ে যাবে। বলেছে একই রাশির পরিমাণ কত হবে, তাহলে অ্যামাউন্ট হবে, তাহলে এটার কিন্তু 127.05 হয়ে যাবে। এর উপরে কোনো কনসেপ্ট থাকতে পারে না ভাই। তাহলে আমার অ্যামাউন্ট পার্সেন্ট হয়ে যাবে এটা। অ্যাকচুয়ালি পার্সেন্টে যদি উঠো, এখানে দুটো শূন্য হবে, কাটবে। পয়েন্ট উঠলে এখানে দুটো শূন্য কাটবে, তাহলে 3 দিয়ে কাটবে, 3 5 15। উত্তর 3-এর মাল্টিপল অবশ্যই তুমি দেখতে পারো, 3-এর মাল্টিপল অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। আমি দেখবো না, 3 5 15, 3 0 0 1 হবে, তো লাস্টে 1 5 হবে, একটাতে রয়েছে দুটোতে রয়েছে, বাস। আর 3 7 21, 21-এর 1, তো 115 হবে উত্তর। অপশন নাম্বার সি হবে রাইট আনসার এখানে, ওকে, সি হবে উত্তর। কেমন লাগছে ক্লাস করতে? দেখো প্রথমত ভয় কেউ যদি পাও, তাহলে ভাই ক্লাস করার দরকার নাই। কিন্তু যদি বলো স্যার আমি অঙ্ক শিখবো, তাহলে আমি তোমাকে 100 বার শেখাবো, সেই ধৈর্য সেই ক্ষমতা আমার আছে, দিয়েছে ভাই উপরবেলা। আমি ভালো করে বোঝাই আর একবার লেভেলের কোশ্চেন, ঠিক আছে। লেভেলের কোশ্চেন ভালো করে বুঝবে। হ্যাঁ, তুমি 11 মাল্টিপল খুঁজতে পারতে। দেখো এটা হচ্ছে তোমার না, এটা তোমার 7 1 8, এটা তো হচ্ছে না। যাই হোক, এখানে দেখাচ্ছি আমি, চলো আরেকবার ভাই ভালো করে বোঝো লেভেলের কোশ্চেন এটা, ওকে। দেখো কথা হচ্ছে স্যার কতটা বেড়েছে, 2 বছরের সুদ 3 বছরের সুদ, তাহলে বেড়েছে এখান থেকে 330 টাকা। কত টাকায়? 3300 টাকা। 100তে কত? 10%। পুলিশের ডাইরেক্ট এরকম দিয়ে দেবে, অন্য কিছু দেয় না। তো 10% যদি হয়, আমার যদি 100 টাকা প্রিন্সিপাল হয়, প্রথম বছর 10 টাকা সুদ হবে, তার পরের বছরে 10 টাকার 10-এর 1 টাকা মানে 11 টাকা সুদ হবে। তাহলে এই 11-এর ভ্যালু, এই 11 কি দ্বিতীয় বছর সুদ তো, তাহলে এই 11কে যদি এটা বলা হয়, তাহলে 100-র ভ্যালু কত ভাই? 30,000।
এটা আমার প্রিন্সিপালও হয়ে গেল। ওরে ভাই আমরা দেখো অঙ্ক কতগুলো করছি, শুধু একটা অঙ্কের বেস করে দেখো, জিকের মতন একটা থেকে ভাই অনেকগুলো করা যায়, আমরা অঙ্ক সেটা করছি দেখো, এটা প্রিন্সিপাল। এবং এটার পরে বলেছে 2.5 বছরে, তাহলে আমরা 10% হারে 2.5 বছর সুদ কালকে বের করা শিখিয়েছিলাম, এটা হয় 27.05। তাহলে অ্যামাউন্ট চেয়েছে, সুদ বলেনি অ্যামাউন্ট চেয়েছে, তাহলে এখন 27.05 করলে মানে পার্সেন্টেজ করলে উত্তর চলে আসবে। বোঝা গেছে? বোঝা গেছে? 9 ডিজিটাল সাম আমি ইউজ করলামই না, কারণ এখানে ভাই এই শুধুমাত্র 3-এর সাথে গুণ করলে সবাই করতে পারবে, এটা তার জন্য। ডিফিকাল্ট যদি ক্যালকুলেশন থাকে তখন উড়িয়ে দেবো আমি। বলো বলো তাড়াতাড়ি তাড়াতাড়ি। বলো বলো তাড়াতাড়ি। হয়েছে? সবাই একটা করে ভাই লাইক অন্তত করে দিও, একটু শেয়ার করে দিও। পুলিশের জন্য কি করবে ভাই? পুলিশের জন্য পড়াশোনা করব, পড়াশোনা করে চাকরি পেয়ে বিয়ে করবে। চলো, পুলিশের জন্য জিডির জন্য ওই রকম করে পড়াশোনা ভেদাভেদ হয় না, তোমাকে শিখতে হবে অঙ্ক, প্রথমত অঙ্ক শিখতে হবে তোমাকে, তারপর তারপর পুলিশের প্রিভিয়াস করতে হবে। অঙ্ক শেখা আগে দরকার, না হলে সারা জীবন খুঁত থেকে যাবে। ঠিক আছে ভাই? অঙ্ক শিখতে হবে ভালোবেসে আদরের সাথে। বলো অ্যান্সার বলো প্রত্যেকে। কোশ্চেন 23, 2 বছর শেষে এত টাকার ওপর অর্জিত চক্রবৃদ্ধি সুদ হচ্ছে এত টাকা, সুদ বলেছে। তৃতীয় বছর শেষে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত হবে? তৃতীয় বছরে মানে মোট চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা আগে রেটটা বের করো। দেখো এত টাকা সুদ হয়েছে 2 বছরে, ভালো করে বুঝবে। 2050 সুদ হয়েছে কত টাকায়? 20,000 100 তো কতকে বের করব। যখন করব এই কাটবো, 2 দিয়ে কাটবো ভাই, শুধুমাত্র 10 হবে, 2 দিয়ে এটা 10 হবে। আচ্ছা দেখো এখানে হয়ে যাবে একটা শূন্য, দুটো শূন্য রয়েছে এখানে, তাই তো? ভুল করলাম নাকি? 2050 20,000 100 কত, তার মানে ভালো করে বুঝে নাও 5% বেরিয়ে গেছে। তো এখানে দেখো আমার 2050 সুদ হচ্ছে কত টাকাতে? 20,000, 4খানা শূন্য, 100 কত। যখন আমি করব ভালো করে বুঝবে এটা। এবার শুধু 2 দিয়ে কাটবো, নিচে 100 করলাম, হ্যাঁ এটা হচ্ছে 100, 2 দিয়ে কাটলে 10 আর 25, তার মানে স্যার কথা হচ্ছে 100 টাকা পয়েন্ট চলে আসবে। এবার আমি তোমাদের শিখিয়েছি যে 10.25 2 বছরে কার হয়? স্যার রেট 5%, তো 5% রেট বেরিয়ে গেল। যদি রেট বের করতে বলতো 5% হয়ে যেত। বেশ, এবারে বলেছে স্যার তৃতীয় বছর শেষে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ কত? আচ্ছা তৃতীয় বছর শেষে দেখো একদমই নিয়ারেস্ট অপশন রয়েছে, মানে এক্সাক্ট ভ্যালু। তো কথা হচ্ছে চলো করে দিই। আচ্ছা 5% মানে 1/20, এটা সবাই জানে। আমি করতে পারি অনেক রকম ভাবে করতে পারি। তো 1/20 যদি হয় 3 বছর, কত বলা আছে তৃতীয় বছরে, তো 20 এটা হবে, এটা হচ্ছে 21। 20-এর কিউব হচ্ছে ভাই তোমার 8,000, আর 21-এর কিউব হচ্ছে 9261। ওকে 9261, তার মানে এটার ভ্যালু, আচ্ছা তাই তো স্যার এটার ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে 20,000। আমি একটু বড় করলাম তাই না? তাহলে এখানে দেখো পরিষ্কার বলেছে যে সুদ বলেছে, তাই না? সুদ, তার মানে তোমার 1261 এর ভ্যালু কত, এটা তুমি করে নাও। এবারে স্যার 8 দিয়ে করলে 8-25, আমি অঙ্কটা একটু বড় করে দিলাম, যাই হোক 8-25 200, এটা তোমার করতে হবে। 25 দিয়ে আগে গুণ করে নাও, তারপরে দেখা যাক। আচ্ছা 25 দিয়ে গুণ করো, তারপর শূন্যর কথা পরে। তো 25 একে 25, 6-25 150, মানে 152, 2 5 হয়ে যাবে। ভুল হচ্ছে কোথাও, ভুল হচ্ছে কোথাও, 5% তো বেরিয়ে গেছে। তো তৃতীয় বছর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ চেয়েছে তৃতীয় বছর শেষে। 25 একে 25, 6-25 তোমার 150, 152, 25, অপশন তো নেই, কোথায় ভুল হচ্ছে? 126, 1261, দাঁড়াও 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 দাঁড়াও, কোথায় যেন একটা হচ্ছে গন্ডগোল। এরকম ভাবে করবো না অন্যরকম ভাবে করবো? রেট তো 5% হবে, তো সেই হিসাবে তৃতীয় বছর শেষে চেয়েছে না, ফাইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ থার্ড ইয়ার, ঠিকই আছে। তো তো এখানে 25 দিয়ে গুণ করলে তো পয়েন্ট রয়েছে 5। চলো তৃতীয় বছর শেষে, আচ্ছা এখানে পরিষ্কার, চলো আমি যদি এটা তৃতীয় বছর শেষেই তো বলেছে, তাহলে এখানে 8,000 তো রয়েছে, তাহলে এই 8,000-এর ভ্যালু পরিষ্কার এখানে বলেছে 20,000, তাহলে আমার ভ্যালু হচ্ছে এখানে 1261 এর ভ্যালু কত, এটাই তো কোন উত্তর চলে আসবে সেই হিসাবে।
হ্যাঁ কি না? তো এখানে পয়েন্ট আসবে অবশ্যই 4 দিয়ে কাটলে 4 দুগুণী 8 হবে, 4 দিয়ে 4 5 20 হবে। একটু ফেসে গেছি, আর কিছুই নয় ভাই। তো এখানে 2 দিয়ে কেটে দাও, এখানে 6 দুগুণী 12, 3 দুগুণী 6, আর এখানে তোমার 5 দুগুণী 10, 6 দুগুণী 12 রয়েছে, মানে 600। 1 মিনিট, ঠিকই আছে। চলো 600, 126 তো তোমার, 100, 1200, তার মানে এখানে তোমার 1 মিনিট দাঁড়াও, 630.5 এটা হবে। ওকে 1200, হ্যাঁ। তার মানে এবার দেখো 5 5 25 রয়েছে, 5 0 0 2, এটাই তো বেরোচ্ছে। 2 3 5 15, 5 6 30, 31, এটাই তো 3152.5। হ্যাঁ ভাই, এটাই ঠিকই ছিল আমার, অ্যাকচুয়ালি ঠিকই ছিল। আমি শূন্যটা খুঁজছিলাম, এই যে উত্তর রয়েছে। আচ্ছা 2 তো রয়েছিল এখানে, ঠিক আছে, এটাই ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই ভাই, ঠিক আছে। হ্যাঁ 5%-এর 3 বছরের, না 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 দেখো, এটা আমি যখন করেছি আমাকে তো করতে হবে এই জিনিসটা, কোনো অসুবিধা নেই ভাই। এটা আমি যখন এখান থেকে ভালো করে বুঝবে, এইগুলো ছোটখাটো হতে পারে, বাট কোশ্চেন লেভেলের কোশ্চেন, যে এখান থেকে রেট 5% করলাম 1/20 করে, যদি আমি করি এরকম ভাবে 20 আর 21 যদি হয়, এটা 8000, এটা 9000, এটা তাহলে 8000 ভ্যালু যেটা হয়, তাহলে এই সুদটা কত, 1261 ভ্যালু কত। এটা কঠিন নয়, কঠিন নয়, কাটাকাটি করে উত্তর চলে আসে। বাট আমরা যখন করব, যখন আমরা 3 বছর যদি করি, এই 5% আমরা জানি যে 15.76। ওকে, এই জিনিসটা আমরা করলে উত্তর চলে আসবে এটার সাথে, ঠিক আছে। এই যে, তো আমি এটাকে আমি অ্যাকচুয়ালি 2000, এখানে 20,000 রয়েছে, তুমি একবারও করতে পারতে, সেটা নিয়ে কোনো বড় কথা নয়, আমরা শিখলাম, ব্যাস এই হচ্ছে গল্প। বোঝা গেছে? হ্যাঁ কি না? ক্লিয়ার সবার? হয়েছে সবার? এই দেখো, আমি দুটো নিয়ম ভালো করে বুঝে নিও ভাই, ভালো করে বুঝে নিও। এই নিয়ম সবার আগে আমি দিয়েছি সেই কালাম ব্যাচে। 15.76 করলে, যেহেতু এখানে 2000 আছে, উত্তর সঙ্গে সঙ্গে মিলে গেল, ফটাফট তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে অপশন রয়েছে, এটা যে 76 দুগুণী 52, 52 দিয়ে শুরু হয়েছে, এই একটাই রয়েছে। হ্যাঁ স্যার, গল্প শেষ, উদিন সেকেন্ড হয়ে গেছিল। যেহেতু আমি করেছি, তার জন্য ভাই আমি তো মাঝপথে ছেড়ে দিতে পারি না, করে তো দেখাতে হবে আমাকে। তো সেই হিসাবে আমি এটাও করে দেখালাম, এটাও করে দেখালাম। সবাই রেডি? একজন বলেছে তাণ্ডব ব্যাচের কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার থাকবে। তাণ্ডব ব্যাচের কোশ্চেন এমন ভাবে হবে যাতে রেলওয়ের মানে কি ভাই, তোমার রেলওয়ে বোর্ড, ঠিক আছে, আরআরবি, যাতে ক্ষমতা না থাকে ওর বাইরে না দেওয়া, সেই সেই টেনশন, সেই চিন্তা আমাকে দিয়ে তোমরা পড়াশোনা করো। প্রিভিয়াস ইয়ার শুধু থাকবে না, আর অনেক কিছু থাকবে, ঠিক আছে, শুধু প্রিভিয়াস ইয়ার থাকবে না। হ্যাঁ এটা সহজ, বাট আমি দেখো, আমি আবার বলছি, এটা সহজ, বাট আমি যখন এটা করলাম, তখন আমার তো ভাই লস হয়নি, আমি তো অন্যরকমের শিখলাম জিনিসটা। যদি সাপোজ এই 2000 জায়গায় অন্য কিছু থাকতো, তখন একটু মুশকিল হয়ে যেত জিনিসটা আবার গুণ করা। তো তোমাকে তখন এরকম ভাবে বুঝতে হবে, এরকম ভাবে বুঝতে হবে। 3 বছরে 5%-এ 15.76 25-এর মতন হয়। তো এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে। যে চারটা, এই যে আমি তোমাদের আগে দিয়ে দিয়েছি ক্লাসের আগে, আচ্ছা দাঁড়াও, ক্লাস শুরু হওয়ার প্রথম দিনে দেখিয়ে দিয়েছিলাম এই চারটা। এই যে সব লেখা রয়েছে, এই দেখো, বোঝা গেছে ভাই? এই দেখো 5%, এই দেখো 15.76। টেলিগ্রামে জয়েন হও, অঙ্ক যে শিখতে হয় জীবনে মানে ভালো করে, তাহলে টেলিগ্রামে জয়েন হও। চলো ওকে, আজকে দুর্দান্ত লেভেলের কোশ্চেন আছে, ভালো ভালো কোশ্চেন আছে। দাঁড়াও, আজকে কোশ্চেন দেখে তোমরাই ভাই মন খুশি হয়ে যাবে তোমাদের। চলো নেক্সট কোশ্চেন, বলো ফটাফট ফটাফট অ্যান্সার বলো তাড়াতাড়ি। টাইম কখন রাখবো? টাইম দুপুরের দিকে থাকবে, রাত্রে সময় পাওয়া যাবে না তুফান ব্যাচের জন্য। টাইম থাকবে দুপুরের দিকে, আর 2-1 ক্লাস সকালে থাকতে পারে, ঠিক আছে। আর তাণ্ডবী হবে, সত্যি কথা বলছি, রেলের ব্যাচে তাণ্ডবী দেখাবো, ভয়ঙ্কর তাণ্ডব। বলো দেখি অ্যান্সার কি হবে। ফ্রি ক্লাসের মূল্য তো দাও না, ফ্রি ক্লাসের মূল্য দিতে হবে না, ঠিক আছে। ফ্রি ক্লাসের মূল্য কাউকে দিতে হবে না ভাই। এই ফ্রি ক্লাসের জন্য একদিন কান্নাকাটি করবে, দেখি নেবো। কালাম ব্যাচের জন্য কান্নাকাটি করছো না, সেরকমই। চলো দেখি, 2 বছরে এত টাকার বকেয়া। আচ্ছা বকেয়া মানে মোট অ্যামাউন্ট, পরিমাণ কত হবে যখন পরের বছরগুলিতে সুদের হার 12% এবং 10%। দেখো এই টাইপটা আমরা পরে করব, তবু আমি একটা রেখেছি যাতে কোনো অসুবিধা না হয়, পরে বুঝতে ভাই উইদিন সেকেন্ডে অঙ্ক করাতে হবে। দুটো নিয়ম বলতে পারি।
12 আর 10-এর সাকসিপ করতে পারো যে স্যার 12 তারপরে 10 তারপরে প্লাস দিয়ে 12 গুণিত 10/100। যারা আমার সাথে প্রতিদিন ক্লাস কথা রিলেট করতে পারবে স্যার আপনি কি করছেন, তাই না? তো 22, দেখো এটা 22 হয়ে যাবে, 22 আর 1.2 হয়ে যাবে, এটা মানে 23.2, এটা হয়ে গেলে সুদ। তার মানে পার্সেন্টেজ করে দিলে উত্তর চলে আসবে, 25,000-এর 23.2% করলে উত্তর চলে আসবে। প্রথমত এটা ঠিক আছে, এটা ভাই 100-তে এত, তার মানে আমি যদি 25,000 এত পার্সেন্ট করে দিই তাহলে উত্তর অবশ্যই চলে আসবে। কিন্তু আমি অঙ্কটাকে অন্যরকম ভাবে করি, 12% মানে ভালো করে বুঝবে, 12% আমি সব রকম ভাবে শেখাবো এখানে, ঠিক আছে? 12% মানে 3/25, তার মানে একদিকে 25 ছিল, 3 বেড়ে 28 হয়েছে অ্যামাউন্ট, আর 10% মানে 10 ছিল, এটা 11 হয়েছে। কোনো অসুবিধা না স্যার? এখনো হয়নি। 250 আর এটা হয়ে যাবে 308 গুণ করলে, তো সুদ কত হয়েছে? 58 টাকা সুদ হয়েছে। আচ্ছা একবারে বলে দাও এটার ভ্যালু, আচ্ছা এটার ভ্যালু পরিষ্কার বলে দিয়েছে, দেখো এখানে 25,000, তাহলে এখানে কত স্যার? 58, সরি এখানে তোমার সুদ কত বলেছে? বকেয়া বলেছে, তাহলে 300, এটার ভ্যালু কত বলেছে? হ্যাঁ এটার ভ্যালু কত? আচ্ছা এখানে বকেয়া বলেছে, তাহলে তোমার 123.2 এর ভ্যালু বের করতে হবে। কঠিন হয়ে গেল, বকেয়া মানে প্রিন্সিপাল আর সুদ যোগ করতে হবে, তো এটার ভ্যালু এটাই হবে, তো 308 দিয়ে উত্তর হবে অপশন নাম্বারে। তো আমাকে শিখতে হবে কখন কোনটা প্রয়োজন, সেই জিনিসটা দেখতে হবে। এটা আমি যখন করলাম এটা হচ্ছে সুদ, যখন এটার এত পার্সেন্ট করবে তখন কম্পাউন্ড ইন্টারেস্ট বেরোবে, বাট বকেয়া বলেছে, তাহলে এটার 123.2% তোমাকে করতে হবে। সবাই কি বুঝতে পেরেছো সেটা বলো প্রত্যেকে, হ্যাঁ কিনা? বলো প্রত্যেকে। বুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড, কেন ভাই পারো না? তোমাকে পারতে হবে, তার জন্য পার্সেন্টেজ ক্লাস দেখতে হবে, একদিন নয়, পার্সেন্টেজ ক্লাস এখানে কমপ্লিট করে দেওয়া হয়েছে। পার্সেন্টেজ ক্লাসে দেখো জিনিসটা বুঝতে হবে যে 12% মানে 3/25, 25 ছিল 3 বেড়ে 28 হয়েছে, 10% মানে 1/10, 10 বেড়ে 10 ছিল 11 হয়েছে, গুণ করলে 250 হয় এটা। তো এটার মান যদি এটা হয় তাহলে এটার মান 308 হবে, শূন্য কথা বাড়িতে। যদি বলতো স্যার আমার সুদ কত, তাহলে 108, এখানে 58 মান কত হতো তোমার বেরিয়ে যেত। সবকিছু তুমি করতে পারো, সবকিছু যদি অঙ্কের কনসেপ্ট বোঝো, ঠিক আছে? স্যার যখন ইচ্ছে রাখুন, কিন্তু একটাই রিকোয়েস্ট, দুইখানা মানে 2টো থেকে 4টার মধ্যে রাখবেন না, বেশ 4টা একে রাখবো, ঠিক আছে? দেখা হোক এটা। আর কথা হচ্ছে 11-এর মাল্টিপেল, এই যে এরা হচ্ছে লেভেল, আলট্রা লেভেল। কথা হচ্ছে স্যার যখন আমি করব, এই হচ্ছে দেখো, এই হচ্ছে, এই তো এর তো ভাই গর্ব হচ্ছে আমার এখন দুলালের প্রতি। তো আমার 25,000, দেখো অঙ্ক নিয়ম কত, যে 25,000 রয়েছে, প্রথমে 12% বাড়ে মানে 112/100 হয়, তারপর 10% বাড়ে মানে 110/100 হয়। তো এটাই চেয়েছে, অ্যামাউন্ট যদি চেয়েছে, এখানে 11-এর মাল্টিপেল হবে উত্তর। তো 11-এর মাল্টিপেল দেখো, এটা নাই, এটা নাই, এটা 8 সাথে 15, এটা 8 10, এটা নেই, অপশন নাম্বার এটা। তো করা যেতে পারে অনেক রকম ভাবে। দেখো এখানে কিন্তু আমরা 3খানা নিয়ম দেখিয়ে দিলাম, আমাদের মোট 5টা নিয়ম আছে, হ্যাঁ কি না? এবার অনেকে ভয়ে পালাবে, ভাই ভয়ে পালালে আর কি করব? এবার আমার কথা হচ্ছে, ধরো তুমি বিয়ে করলে, ধরো না, একদিন বলেছিলাম আর বলবো না, চলো, অঙ্ক দেখে ভয়ে যদি পালায় তাহলে ভবিষ্যতে কি হবে সেটা ভাবি। ওকে, সত্যি ভাই অঙ্ক দেখে যদি ভয়ে তোমরা পালিয়ে যাও তাহলে কি হবে? তবে একটাই রিকোয়েস্ট, এই তুফান ব্যাচকে মেরে দিও না নিজেদের হাতে। যদি কোনোদিন মানে ক্লাস অফ হয়, যদি লাইভ না থাকে, আমার ক্লাস করতে প্রতিদিন ভালো লাগবে না। যদি প্রত্যেকদিন আমার লাইভ থাকে, 200 300 400 করে লাইভ থাকে, ভাই আমি ক্লাস করবো না, আমার ই করবে, প্রত্যেকদিন লাইভ হবে তখন ক্লাস, যে এত লাইভ হচ্ছে আমার ক্লাস করাতে হবে। তোমরা সেই জিনিসগুলো বোঝো না, ঠিক আছে? তাণ্ডব ব্যাচের ব্যাপারে কিছু বলুন, বলে দিয়েছি প্রথমে, দেখে নাও। 10 দিন ধরে তাণ্ডব ব্যাচের বলছি, আর বলা সম্ভব নয় ক্লাসের মধ্যে। ওকে, রাহুল একই রাশির ওপর, প্রথমে বলে দিয়েছি ভাই তাণ্ডব ব্যাচের ব্যাপারে, হ্যাঁ। রাহুল একই রাশির ওপর তৃতীয় বছরে এত টাকা এবং দ্বিতীয় বছরে এত টাকা সুদ পান, আগে দ্বিতীয় বছর পরে দিয়েছে, বেশ কোনো অসুবিধা নেই। চক্রবৃদ্ধি সুদের ধার দেওয়া হলে বার্ষিক সুদের হার কত হবে? একদমই সহজ প্রশ্ন। আচ্ছা এখান থেকে এতটা বেড়েছে, দেখো দ্বিতীয় বছরে এত টাকা সুদ পান, তৃতীয় বছর এত টাকা পান, তার মানে আহ এখান থেকে গ্যাপটা কত? 1 বছরেরই গ্যাপ রয়েছে তো, হ্যাঁ, দ্বিতীয় আর তৃতীয়, তাহলে 1596 টাকা। 1596 টাকা বেড়েছে কত টাকাতে ভাই? 1400 টাকাতে। ওকে, 100-তে কত বের করব আমি? কারণ পুরো অ্যাকচুয়ালি একদমই রয়েছে 2 বছর তৃতীয় বছর, তাহলে এটাই করলে আমার উত্তর চলে আসবে।
আমি যদি সেটা করি এখানে, দেখো ভালো করে বোঝো, উত্তর তো আহ, দেখি। আচ্ছা 14 1 14, 1 আর 9, 14 1 14, 4 56, 114% মোট হলো। এটাই তো উত্তর, যেহেতু 1 বছর রয়েছে এটাই উত্তর, আর কিছু করার দরকারই নেই, অপশন নাম্বার এ রাইট আনসার। আর ঠিক আছে, এখানে যেহেতু 6 রয়েছে, তো অবশ্যই তুমি বুঝতে পারছো, তো এখন 114% হবে উত্তর এখানে। হয়েছে স্যার, একাই 100 নামে একটা ব্যাচ বানান যেখানে সব ম্যাথ থাকবে। ওরে ভাই, এটা হচ্ছে একাই, এই ব্যাচটা হচ্ছে একাই 100 কেন, এটা একা যত তুমি নাম্বার ধরতে পারো সেই ব্যাচ হচ্ছে এটা। তোমরা মানে পার্থক্য করছো যে এই ব্যাচটা এর জন্য, এই ব্যাচটা এর জন্য, এটাই তোমরা করছো। ঠিক আছে ভাই, আর কি বলবো, তোমরা ছোট রয়েছে এখনো, তার জন্য তোমাদের নিয়ে সবাই খেলা করছে, খেলা করছে বিভিন্ন কোচিং সেন্টার, খেলা করছে বিভিন্ন মেয়েরা তোমাদের জীবন নিয়ে। ছেলেদের জীবন এত সহজ না ভাই, আমি বলছি, আমি আবারও বলছি, ছেলেদের জীবন এত সহজ নয়। ছেলেদের টাকা ইনকাম করতে হবে, নাহলে তুমি ভাই সবার চোখে খারাপ হয়ে যাবে। তুমি তোমার পরিবারের, তোমার বউয়ের, তোমার গার্লফ্রেন্ডের, সবার চোখে তুমি খারাপ হবে তুমি টাকা ইনকাম না করতে পারো। সারাদিন তুমি কাজ মানে আহ, কাজ করতে 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 মরে যাবে তাও ঠিক আছে, কিন্তু তোমাকে টাকা ইনকাম করতে হবে। বোঝা গেছে? ঠিক আছে ভাই, তো সেটাই বলছি, সিরিয়াস হও এবং পড়াশোনা করো, আর কি করবে। হয়েছে? দুলাল খুলি, দুলাল শুধুমাত্র 3-এর মাল্টিপেল, 11-এর মাল্টিপেল, বা দুলাল বাহ, এই তো দুলাল খালি মাল্টিপেল খুঁজছে, এটা বিশাল ব্যাপার। আর 9 6 5, বা দুলাল, এই তো লাভলি ভাই, কথা হচ্ছে বিশাল ব্যাপার। যে কথা হচ্ছে স্যার একদমই তাই, যে এখানে এমন কোনো সংখ্যা নেই যে 3কে কাটবে, কারণ এর মধ্যে 3 লুকিয়ে রয়েছে। 9, হ্যাঁ 3, উত্তর অবভিয়াসলি 3-এর মাল্টিপেল। বাহ দুলাল ভাই, তুমি সিলেক্ট, এরপরে নোবেল পুরস্কারের জন্য সিলেকশন পাবে তুমি। না না, প্রীতি সরকার, ও স্যার অল টাইম গার্লসদের কেন কাঠগড়া দাঁড় করান? আমি যেটা ভালো, দেখো প্রীতি, তুমি, আমি জানি মেয়েদের একটু কষ্ট হয়, বাট একবার সত্যি করে বলে মানে ভেবে দেখো, যারা মেয়েরা রয়েছে, মেয়েদের যেমন মানলাম কঠিন, কিন্তু ছেলেদের থেকে কি বেশি কঠিন ভাই? এটা একদমই নয়। তুমি যতই বলো, যাই বলো, একটা ছেলের জীবন এক অন্য লেভেলের জীবন, ছেলে না হলে বোঝাই যায় না। বোঝা গেছে? আমি বলছি মেয়েদের জীবন সহজ না, বাট ছেলেদের জীবন একবার যেয়ে দেখো, জীবন আর ছেলেও তো ইচ্ছা করবে না। ঠিক আছে, তুই মানো আর না মানো, ঠিক আছে। এখন তো আবার ট্রেন্ড, এই এখন ইনকাম করলে ঘরের কাজ করতে হয় ছেলেদের। নাহলে বিয়ে করবে না, এর সমস্যা ভাই, ছেলেদের জীবনে সমস্যা। এখন আগে এই জিনিসটা হতো না, সত্যি আগে হতো না যে ছেলেরা বাইরের কাজ করবে, মেয়েরা ঘরের কাজ করে, এটা আমরা মানে সবাই দেখেছে, এটা সবাই শুনেছে এটা। এখন ভাই ছেলেদের টাকাও ইনকাম করতে হবে, ছেলেদের ঘরের কাজও করতে হবে, ছেলেদের বাসন মাজিয়ে তারপরে অফিসে যাও, যা করো করো, কাজে ভাই ছেলেদের যেতেই হবে। ছেলেরা ঘরের কাজও করবে, ছেলেদের বাইরের কাজও করতে হবে, এখন ট্রেন্ড এটা, নাহলে হবে না। ঠিক আছে, আরে কি কষ্ট এদের। দেখো কষ্টগুলো বেরিয়ে আসছে সবার, কষ্টগুলো বেরিয়ে আসছে। চলো কোশ্চেন করো, অঙ্ক করো ভাই খুশি হয়ে, আমার কি করবে, আর কিছু করার নাই। চলো, আমিও, আপনিও রেডি থাকেন স্যার, আমি তো রেডি। আমি তো রেডি একেবারে। ওই যে পুলিশ মন্ত্রী চলে এসেছে, পুলিশ মন্ত্রী আমাদের এই কথোপকথন শুনে থাকতে না পারে, আবার উনি চলে এসেছে দেখো। ঠিক আছে, চলো, প্রিয়া বার্ষিক, আর কি বলবো, গাম বেরিয়ে যাচ্ছে আমার টেনশনে। দেখো প্রিয়া বার্ষিক 12% সুদে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নিয়েছিল। যদি সে 2 বছর শেষে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ হিসাবে এত টাকা পরিশোধ করে সুদ হিসাবে, তাহলে সে কত টাকা ধার করেছিল? চলো অ্যান্সার বলো, খুব সুন্দরভাবে অ্যান্সার করো।
চলো দেখো, প্রিয়া বার্ষিক 12% সুদে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ধার নিয়েছিল। যদি সে 2 বছর শেষে বার্ষিক, আচ্ছা আমি যখন দেখলাম আমি পারবো, আমি 12% 2 বছরে হয় তোমার 25.44, তো এই 25.44-এর ভ্যালু যদি এটা হয় তাহলে 100-র ভ্যালু কত? আমি পারলাম, আমি তো পারলাম নাকি? তো কথা হচ্ছে আমি অঙ্কটা একটু অন্যরকম ভাবে করবো। 12% মানে হচ্ছে 3/25, তাহলে 2 বছর যেহেতু বলেছে এটা 25 হবে, 3 মানে 28 হয়ে যাবে, এটা স্কোয়ার 2 বছর বলেছে বলে আমি এই নিয়মে করে দিলাম। এটা হয়ে যাবে 625, আর এটা কত হয়ে যাবে ভাই? 28, তাই তো 700, এটা হয়ে যাবে তোমার 28, 784, এই যে, ঠিক আছে। তো আমি যদি দেখো, আমি এটাকে এই নিয়মে, আমি কিন্তু ওই নিয়মে করে দিয়েছি, এবার বলো না স্যার ওই নিয়মে কেন করেননি। তো এই যে সুদটা এখানে 5 9 14 হবে, তোমার এখানে 3, এখানে 5 হয়ে যাবে, এটা 159 হয়ে গেল সুদ। তাহলে এই যে 159, এই 159-এর ভ্যালু হচ্ছে 10176। তাহলে এখানে প্রিন্সিপাল, কালকে ভুল করেছিলাম আমি, আর আজকে আর ভুল করি ভাই। তাহলে এই 625-এর ভ্যালু কত? এই হচ্ছে গল্প। এবারে কথা হচ্ছে, বাবা, তো আমি তো ফেসে গেছি ভাই, ফাঁসবো না, আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে। চলো দুলাল, রেডি সবাই? আচ্ছা এখানে ফাঁসবই আমি, আমি এরকম ভাবে ফাঁসলাম। আমি 25.44-কে দেখো, 12% 2 বছর আমরা সবাই জানি স্যার 25.44, এই 25.44-এর ভ্যালু হচ্ছে 10176, তাহলে 100-র ভ্যালু কত? তুমি এরকম ভাবে করতে পারো। আমি, আমার কাছে ব্রহ্মাস্ত্র আছে, ডিজিটাল সাম করে দেবো এখানে, ভালো করে বুঝবে। ডিজিটাল সাম করছে এখানে, 9 কাটা, 7 2 9 কাটা, 6 5 6 6 কাটা, তো 5 7 6 13, মানে 4 হচ্ছে ডিজিটাল সাম, আর 4 মানে এটা। আমি ভাই পারি অঙ্ক, সেকেন্ডে আমি ওড়াতে পারি। তো আমি যখন ফাঁসলাম এই অঙ্ক, যারা ক্যালকুলেশন না জানে হা করে বসে থাকবে, সত্যি কথা বলছি, আর তোমরা ওই সেকেন্ডে অঙ্ক করতে পারলে। ঠিক আছে, হ্যাঁ কিনা প্রত্যেকে, হ্যাঁ কিনা? আকাশ রায়, একটা দুঃখের কথা, আমি বিয়ে করে এত কষ্টে আছি কি বলবো। জামা কাপড় বউয়ের কাচতে কাচতে হয়, তারপর সকালে ব্রেকফাস্ট করে একটা কাজে যাই, তারপর ক্লাস করি, খালি টাইমে জীবন কয়লা। বাহ রে বাহ, আহারে, হয়েছে। চলো নেক্সট কোশ্চেন। আর কি বলবে ভাই, রাজ্য চালাচ্ছে স্বয়ং মহিলা, আর কি। আমরা ফার্স্ট টাইপে, আচ্ছা এই 26খান আমরা একবার ভেবে দেখো, এই 26খান আমরা বেসিক টাইপে করলাম, বেস যেগুলো রয়েছে 26খানা প্রশ্ন আমাদের ফার্স্ট টাইপের মধ্যে করলাম। আজকে সেকেন্ড টাইপে আমরা ঢুকছি, বাট শেষ হবে না, কারণ সেকেন্ড টাইপে আমরা হাফ ইয়ারলি, কোয়ার্টারলি ওই জিনিসগুলোকে বুঝে নেবো এবং করা শুরু করে দেবো। কোয়ার্টারলি আজকে হবে না, আমরা হাফ ইয়ারলি 8 মাস 5 মাস এইগুলো আমরা করে দেবো আজকে। ঠিক আছে, ভালো করে বুঝবে। রেডি সবাই? বলো বলো প্রত্যেকে, হ্যাঁ হয়েছে। ওই এটা লিখবে না টাইটেলটা, নাম্বার সিস্টেম। চলো ফার্স্ট প্রশ্ন। আচ্ছা একটা কথা বলে দিই, তার আগে ভালো করে বুঝবে। ধরো আমার কাছে, আমি অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক মানে 1 বছরে ভাই 12 মাস হয়, অর্ধবার্ষিক মানে 6 মাস পর পরে সুদ দেব। ধরো আমার কাছে 10%, এটাকে অর্ধেক মানে 5% 5% করে দেবো, মানে 6 মাসে একবার দেবো এটা। তার মানে রেটটা দেখো 2 ভাগে ভাগ হয়ে গেল না, 5% আর 5%, 2 ভাগে হয়ে গেল। তাহলে এর অ্যাকচুয়াল রেট হয়ে যাবে কত? 10.25 হয়ে যাবে। এটা 10%টা অর্ধবার্ষিক দিলে 5%, 5% দিলে 10.25 হয়ে যায়। মানে আমি এটাই বলতে চাইছি, রেটটাকে অর্ধেক করে দিতে হয় যদি অর্ধবার্ষিক বলে। আর টাইমটা দেখো 1 বছর ছিল, এখান থেকে এখানে 1 বছর ছিল, সেটা 2 ভাগে ভাগ হয়ে গেল 2 সাইকেলে, তার মানে 2 বছর হিসাবে কনসিডার করা হলো। 2 বছর বললে ভুল হবে, 2 সাইকেল, তার মানে দ্বিগুণ হলো টাইমটা। অর্ধবার্ষিক যদি বলে তাহলে টাইমটা দ্বিগুণ হয়ে যায়। বোঝা গেছে? এইটুকু বুঝতে পেরেছো? ইয়েস অর নো প্রত্যেকে একসাথে? হয়েছে? একদমই তাই। তার মানে আমরা অর্ধবার্ষিক বলে, দেখো ভয়ঙ্কর ভয়ঙ্কর কোশ্চেন রয়েছে ভাই। রেটটাকে অর্ধেক করে নিতে হয়, রেটটাকে অর্ধেক করে নিতে হবে, আর টাইমটাকে দ্বিগুণ করে দিতে হবে স্যার। এই কনসেপ্টে আমরা কম্পোনেন্টে মারাত্মক লেভেলে করবো ভাই, মারাত্মক লেভেলের করবো, দেখে নিও। ওকে, যাদের মানে চিন্তা শক্তির বাইরে এমন এমন প্রশ্ন আছে। বার্ষিক 16% সুদের একটা নির্দিষ্ট পরিমাণ ঋণের ওপর 1 বছরের চক্রবৃদ্ধি সুদ
যা অর্ধবার্ষিকভাবে প্রদেয় এবং 1 বছরের সরল সুদের মধ্যে পার্থক্য এত। আচ্ছা আমি চাইবো তোমরা নিজেরা একটু করো, তারপর আমি করে দিচ্ছি, সত্যি কথা বলছি, নিজেরা একটু করো তারপর আমি করবো। বলো, দেখি 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 দেখি। ওকে, দেখি। আচ্ছা ভালো করে বুঝবে, 16% সুদের হারে একটা নির্দিষ্ট পরিমাণ ঋণের উপর এত চক্রবৃদ্ধি সুদ যা বার্ষিকভাবে প্রদেয়। বেশ, বলেছে 1 বছর সরল সুদের মধ্যে পার্থক্য হচ্ছে এত, মানে 16% হারে। আচ্ছা যদি অর্ধবার্ষিক বলি সেটা তো 8% হয়ে যায়, এবং 1 বছরটা 2 বছর হয়ে যায়, তাহলে এর রেট কত হয়ে যাবে স্যার? ও স্যার 16.64 হয়ে যায়। এটা চক্রবৃদ্ধি সুদের। আর 1 বছরের সরল সুদ কত হবে স্যার? 16%ই থাকবে, হ্যাঁ কি না? একদমই। তাহলে এই গ্যাপটা কত? প্রথম কোশ্চেনে ভয়ঙ্কর দিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রথম কোশ্চেনটা এই 0.64, এটাকেই বলা হয়েছে ভাই 60। তাহলে আমার আসল মানে 100 ভ্যালু কত? হ্যাঁ স্যার এটাই হচ্ছে কোশ্চেন। পয়েন্ট উঠিয়ে দেবো, এখানে চলে আসবে দুটো শূন্য, 4 দিয়ে কাটবো, 4 15 60, 4 16 64। ওকে, 4 4 16, 4 25 100, দুটো শূন্য রয়েছে, 4 6 24, 4 25 100। তো এটাই হচ্ছে খেলা। এবার তুমি করে নাও গুণ, সহজ গুণ আছে বা যা ইচ্ছা করো। 5 15 75, 15 30, 37 75 হবে উত্তর। তার মানে ভাই এটা তো পয়েন্ট আসবে না, তাহলে অবশ্যই অপশন নাম্বার ডি হবে রাইট অ্যান্সার। ওকে, ডি হবে উত্তর, একদমই তাই। হয়েছে সবার? হ্যাঁ, 0.64 কে যদি বলা হয়, আচ্ছা 0.64% কেই পার্সেন্টেজ দিলে এখানেও পার্সেন্ট দিতে হবে, কাটাকাটি করে দিয়েছি তার জন্য দিইনি। পুরো ক্যালকুলেশন 0.64 কে বলা হচ্ছে 60, তাহলে এটার ভ্যালু কত? বোঝা গেছে হ্যাঁ কি না? হয়েছে? কম্পাউন্ড ইন্টারেস্ট হয়তো প্রশ্ন দেখে ঘাবড়ে যাবে, বাট প্রশ্ন সহজভাবে করানো হবে এখানে। সবাইকে লাইক করেছো, হেমন্তী বর্মন, অভিষেক, ত্রিদীপ, মনোজ স্যার ম্যাথ লাভার, বাহ ভাই বাহ। হয়েছে? একদিকে তুফান, একদিকে শিবের তাণ্ডব প্রলয়, হ্যাঁ কি না? বোঝা গেছে? আর লাগবো না। অ্যাকচুয়ালি কি বলতো, অঙ্কের সাথে লেগে থাকতে হবে। আমি যদি তোমাদের পরীক্ষা হতো, তোমাদের না নিলেও হতো। এবার তোমরা যখন অঙ্কগুলো করবে না, তখন তোমাদের প্র্যাকটিসটা অন্য কিছু হয়ে যাবে। আমি সেটা চাই না। আমি তাণ্ডব ব্যাচটা যদি আমার কন্টেন্ট দেখি, আমার ম্যাথ এবং যে যদি আমি 500 টাকাও রাখতাম, যতদিন স্টুডেন্ট ভর্তি ততদিন হতো, বাট রাখছি না কারণ পরীক্ষা হচ্ছে না। আমি চাই না যে স্টুডেন্টদের ভাই কষ্ট হোক এই টাকাটা নিতে, সত্যি দিতে গিয়ে। আমি সত্যি কথা বলছি, সত্যি কথা বল, তার জন্য ওটাকে 299 রাখা হয়েছে। তবু যারা আমাদের পুরনো স্টুডেন্ট ছিল তাদের জন্য আরো কিছু করেছি আমি। সম্ভবই নয় এর কিছু করা। চলো নেক্সট বলো, এইবার ভাল লাগবে, দেখো এইবার আরো ভাল লাগবে। চলো ফটাফট অ্যান্সার বলো, ভালো ভালো প্রশ্ন আছে। দেখো এখানে রয়েছে, এত টাকা তো ভাই দেখিনি কখনো, বলবার দরকার নেই। চলো, 1,50,000 উপরে 8% সুদের হারে অর্জিত সুদের পার্থক্য কত যখন সুদ যথাক্রমে অর্ধবার্ষিক হয় এবং বার্ষিক? ঠিক আগের অঙ্কটা আমি চাই তোমরা করবে, ঠিক একই কোশ্চেন, একই একদমই সেম কোশ্চেন। তোমরা বলো 8% এখানে ভাই বার্ষিক বলেছে, তাহলে 8% সরল সুদ 8%ই হবে। আর অর্ধবার্ষিক যদি বলে এটা 4% হয়ে যাবে, 4%-এর 1 বছরে 2 বছর হয়ে যাবে, তাহলে 8.16 হয়ে যাবে। মুখোমুখি করতে হবে অঙ্ক। 0.16 স্যার, এই পয়েন্ট দেখো চক্রবৃদ্ধি সুদ কি বলেছে, পার্থক্য কত বলেছে না? হ্যাঁ, তাহলে গ্যাপ তো 0.16%-এর গ্যাপ, তাহলে ডাইরেক্ট এটা করে দাও। আচ্ছা 16 15 240 হয়ে গেছে অপশন নাম্বার, এটা হবে রাইট অ্যান্সার। ওকে, তুমি ভাবতে থাকো, বাট অঙ্ক তো এইদিকে হয়ে যাবে। একইভাবে ভাই আমি অত দেখবোই না, কারণ ডেটা আমার আলাদা আছে। আমি 15-র সাথে 16 গুণ করতে তো পারি, আর 15 16 গুণ করে 240 হয়। ম্যা করে অঙ্ক করলে কাজ হবে না, অঙ্ক করতে হবে অন্য লেভেলের করতে হবে অঙ্ক। সিলেকশন তখনই আসবে যখন তুমি অঙ্ক করতে পারবে এবং সেটাকে সেকেন্ডের মাথা নামাতে পারবে, তার আগে সিলেকশন আসবে না। পরিষ্কার কথা বলে দিচ্ছি আমি, ঠিক আছে? কারণ সময় হচ্ছে, সময় আসল জিনিস। হয়েছে? একদমই তাই। এবার তুমি যদি ভদ্র ছেলে হও বাবা মার, তো বাবা মার ভদ্র ছেলে অবশ্যই প্রত্যেকের হওয়ার দরকার, বাট অঙ্ক করতে গেলে অভদ্র হতে হয়। তুমি এই যে সুন্দর করে লিখবে ভাই, সুন্দর বিয়ের সময় সাজো,
সুন্দর মতন। এখন সাজতে হবে না বা সাজাতে হবে না, এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। 0.16%। তো এটা করলে অসুবিধা এই যে পার্সেন্টেজ কাটবো, এটা কাটবো, পয়েন্ট কাটবো, এটা তো অ্যাকচুয়ালি 1615 গুণ করতে হয়, হ্যাঁ কি না? চলো নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 30। বলো, এই দেখো 8, এই যে এইবার দেখো, আচ্ছা আমি দেখতে কে পারে, তারপর আমি করব অঙ্কটা। লেভেলের কোশ্চেন, মন খুশি হয়ে যাবে। দেখো আমি পড়ছি, ভালো করে শুনবে। 5,500 টাকার ওপর 15% বার্ষিক সুদ, 8 মাসিক। স্যার আপনি তো 8 মাসিক শেখাননি, কেমন ভাবে হবে, ভালো করে বুঝবে। আচ্ছা এটার মানে কি আগে ভালো করে বুঝতে হবে। স্যার 15%, এটা মানে 12 মাসে। তাহলে 8 মাসে রেটটাকে কমিয়ে নিয়ে আসবো, ভালো করে বুঝে নাও টেকনিকটা। তাহলে আমি এই যে আমি দেখলাম যে 15% তো 12 মাসে, তাহলে আমি 8 মাস এটাকে 12তে কনভার্ট করবো, এই যে এটা, আর 15%, তার মানে 8 মাসে এই রেটটাকে কমিয়ে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি কত রেট হয় সেটা দেখলাম, 4 দুগুণি 8, 3 4 12, দেখো তার মানে এটা হয়ে গেল 10%। ওকে, 10% করে, তাহলে মানে অ্যাকচুয়ালি আমি এটাই বললাম স্যার 12 মাসে যদি 15% হয়, 8 মাসে কত, 12 মাসে যদি 15% হয়, তাহলে 8 মাসে কত করলে 10%, মানে রেটটাকে আমি কমিয়ে নিয়ে আসলাম, মানে এটাই হচ্ছে আমার রেট। খেলা শেষ করে দিলাম। চলো এইবার বলো স্যার 10% যদি রেট হয়, আমাকে বলো স্যার 10% রেট হয়ে গেল, তাহলে 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ কত হবে? আচ্ছা এখানে আর অর্ধবার্ষিক মর্ধবার্ষিক কিছু বলেনি, যা বলার বলে দিয়েছে। আচ্ছা কনসেপ্ট তো আছেই, আমাকে বলো 8 মাসিক দেবে, তাহলে মোট আমার 2 বছর, 2 বছর মানে তোমার 24 মাস, 24 মাসকে 8 দিয়ে ভাগ করলে 3খানা সাইকেল আসবে, 3খানা, মানে 3বার তোমাকে দিতে হবে। খেলা শেষ এইবার। তার মানে 10%-এ 3 বছর রেট 33.10%। তাহলে তুমি এবারে করে দাও যে 55 মানে 5,500 33.10%, তাহলেই তোমার উত্তর হবে। কেমন লাগলো বলো, সেই লাগলো না, হ্যাঁ কি না? তো পার্সেন্টেজ যদি কাটবে, দুটো শূন্য কাটবে, পয়েন্ট কাটবে, এখানে চলে আসবে। ঠিক আছে, এই যে এই হচ্ছে খেলা। এবার তুমি তোমার মতন করে করো। আমি ভাই এখানে দেখছি স্যার 11 রয়েছে, 11 মাল্টিপল ডেফিনেটলি উত্তর হবে, 55 মধ্যে 11 রয়েছে। ঠিক আছে, তুমি এটা করলে উত্তর আসবে। দেখো আমি গুণ করে দেখাচ্ছি। আমি আগে 5 দিয়ে এখান থেকে 5 নিলাম, তো 5 একে 5, 3 5 15, 3 5 15 16। আচ্ছা 1655, এবার এখানে 11 গুণ করলাম। এবার কেন দেখো 5 5 5 5 10, 6 5 11 12, 6 1 7, এটা এটা এটা। এবারে এটা যদি রয়েছে তাহলে 1700, একটা ভুল কোথায় করেছি ভাই, এটা ভুল হয়েছে, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, 5 10 6 5 11 12, 6 1 7 8, 1820। হ্যাঁ, তো 1820, এই দেখো এই দেখো এই দেখো, খেলা শেষ এরকম ভাবে। তো অপশন নাম্বার বি। বাট অঙ্ককে তো ভালোবাসি এক অন্য লেভেলের ভাই, অঙ্কর জন্য তো পাগল। তো আমি এই অঙ্কটাকে, এদিকে তাকাও, এদিকে তাকাও যে অঙ্ক কিভাবে করতে হয়। ওকে, এই দিকে তাকাও, আমি এটাকে কিন্তু একবার বুঝিয়ে দিচ্ছি, আর একবার, যে আমি যখন 8 মাসিক, 8 মানে 8 মাসিক পরপর দেব, তো আমি রেটটাকেই কমিয়ে দিলাম। যে 12 মাসে যদি তোমার 12 মাসে যদি 15% হয়, তাহলে 8 মাসে কত, তাও 10% চলে আসবে। তাহলে আমার রেট হলো 10%, কোনো অসুবিধা নেই, তখন আর 15% গল্প নেই আমার কাছে, 10% হয়ে গেল। ঠিক আছে, এইবারে কথা হচ্ছে 2 বছর। তো স্যার আমি এই 2 বছর মানে 24 মাস, 8 মাস পর পর দিলে আমার 3 বছর লাগবে, মানে 3খানা স্টেপ লাগবে। তার জন্য আমার এখানে ইয়ারটা 3 বছরে কনভার্ট করে নিলাম, 3 গুণ হয়ে গেল। তাহলে আমরা 10%-এ 3 বছরে 33.10 হয় না, তাহলে এই 5500 33.10 করলে উত্তর চলে আসবে। বলো কেমন লাগলো, সত্যি করে বলবে। ঠিক আছে, হ্যাঁ 11 মাল্টিপল করতে পারো। যে স্যার এখানে আমি কিছু করব না, আমি অঙ্কের কিছু জানি না। এই অঙ্কটা তুমি যদি ভাই সত্যি করে বলো, যদি তুমি একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হও, তাহলে তুমি উইদিন সেকেন্ডে করতে পারবে। স্যার যাই হোক না কেন, এটার কিছু পার্সেন্ট করতে হবে, আর এর মধ্যে লুকিয়ে রয়েছে কিছু পার্সেন্ট করতে হবে, আর কিছু পার্সেন্ট নিচে আবার 100 থাকবে। তার মানে কারো ক্ষমতা নেই যে এর মধ্যে 11কে কাটবে, তাহলে উত্তর ডেফিনেটলি 11 মাল্টিপল হবে। তো 8 একে 9, এটা সম্ভবই নয়। দেখো 3 5 8, এটা 11 মাল্টিপল। 8 সাথে 15, 7 3 10, এটা ভাই 11 মাল্টিপল। 8 সাথে 15, তো এখানে 8 আর সাথে 15, 7 3 10, এটাও ভাই 11 মাল্টিপল। তো দাঁড়াও 1 মিনিট দেখে নি, 1 মিনিট দেখে নি, 8 8 সাথে 15, এটা হলো, এটাও ভাই 11 মাল্টিপল। আর এটা হবে না, এটা হবে না, তো এই দুটোর মধ্যে ফেসে গেছিলে, বাট গুণ আমি এটা করে দিলাম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে,
ওরে ভাই মন খুলে হাসো, মন খুলে অঙ্ক করো, ভয় নয়, ভয়কে জয় করতে হবে, আর কিছুই নয়, ঠিক আছে? তবে এই অঙ্ক আমি আবারও বলছি, কালাম ব্যাচ, তোমরা ওই একজন একটা ব্যাচ নিয়ে পড়ে রয়েছে যেটা আমিই করিয়েছি। ওরে ভাই কালাম ব্যাচ আমি এই অঙ্ক করাইনি, কালাম ব্যাচ করিয়েছিলাম তখন যে সমস্ত পরীক্ষা চলছিল, ভালো করে করিয়েছিলাম। কালাম ব্যাচ বলে মোর দেন এনাফ অনেক অঙ্কই, বাট এই অঙ্ক কখনো হয় নাই, এইরকম টাইপের হয়নি। শিখতে হবে, অঙ্ক শেখার শেষ নাই, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন তোমাদের সামনে, অ্যান্সার বলো। কোশ্চেন নাম্বার 31 এর অ্যান্সার বলবে প্রত্যেকে, ফটাফট তাড়াতাড়ি। প্রত্যেক অ্যান্সার বলো। তাণ্ডব যারা নেওনি অবশ্যই ভাই তাণ্ডব কালকের মধ্যে নেবে, তোমাদের টাকা যা দেবে তার থেকে কম্পাউন্ড ইন্টারেস্টে অনেক অনেক বেশি পাবে তোমরা, এটা বলে রাখলাম। চলো অ্যান্সার বলো। আচ্ছা, 1.5 বছর জন্য 20% বার্ষিক সুদ, অর্ধবার্ষিক 20%-এ 10% হয়ে যাবে, আর 1.5 বছরটা 3 বছর হয়ে যাবে, উত্তর শেষ। স্যার এই যে অপশন আমার বি, হ্যাঁ এরকম ভাবে অঙ্ক করতে হবে, ব্যাস। আচ্ছা সি কেন বলছো, সি কেন বলছো না? আমার ভুল হয়েছে ভাই, 10% হবে, 1.5 বছরটা তো 3 বছর হয়ে যাবে, তাহলে 33.10 হবে না? তাহলে আমি যদি 3 বছর যদি হয়, অর্ধবার্ষিক বলেছে, তাহলে আমি তোমাদের বারবার করে চিৎকার করে বলি 10% 3 বছরের 33.10, তাহলে এখানে 10,000-এর 33.10% করলেই তো উত্তর আসবে। এটা যদি ভুল করো তাহলে এই ভুলের ক্ষমা নাই, এই ভুলের কেউ ক্ষমা নেই, কেউ ক্ষমা করবে না এই ভুলের, ঠিক আছে? যে ডেটা তোমার সব সময় লাগে, এই ডেটা যদি ভুল করো তাহলে আর কিছু কাজ হবে না, হয়েছে? ক্লিয়ার সবার? অভিজিৎ ঘোষ, ত্রিদীপ, বিশ্বজিৎ বসাক, সব্যসাচী, রকি, সৌরভ, একটু ভালো করে বুঝিয়ে দিন এই অঙ্কটা। দেখো আমি ভালো করেই বুঝিয়েছি ভাই, আমি উর্দু ভাষায় বা অন্য আরবি ভাষায় বা ইংলিশে তো কিছুই বলিনি। তোমার ভুল হয়েছে, তুমি এই অঙ্কটায় মানে তুমি, এটা আমার কম্পাউন্ড ইন্টারেস্ট 3 নাম্বার ক্লাস ভাই, আমি বলে দিই এটা আমার 3 নাম্বার ক্লাস। তুমি যদি ফার্স্ট ক্লাসটা না করো তুমি কিছু বুঝতে পারবে না, আমি অঙ্ক তো সেরকম শেখাই না, তোমাকে আমার সাথে লেগে থাকতে হবে, আর লেগে থাকলে তুমি অঙ্ক মুখে করতে পারবে। স্যার ভালো করে কি হয়, এর থেকে ভালো করে কি হয়? স্যার 20%টা বুঝিয়ে দিয়েছি, 10% হবে, আর এটা 3 বছর হয়ে যাবে। এবার করে নাও তুমি 3 বছরের, তুমি যদি ভালো করে করো, আমি করবো না, আমি এটা তোমার কথা মানলাম না, তুমি ভালো করে যদি করো তাহলে চলো অ্যামাউন্ট সমান সমান P1+R/100, এরকম ভাবে তুমি করে নাও, ঠিক আছে? কারণ এটাকে ভালো করে করার ক্ষমতা আমার নেই, কারণ এর থেকে ভালোভাবে এই অঙ্কটা বোঝানো সম্ভবই নয়। করতে পারো তুমি, কোনো অসুবিধা নেই। এই 10,000-এ 10% করে তোমার এখানে 1,000 হবে, ঠিক আছে? তারপর আবার এখানে ট্রি মেথডে করলে 1,000 হবে, তার এটার করলে দেখো কত রকম ভাবে অঙ্ক করা যায়। আমরা জানি রেশিও মেথড 3:3:1, কে বললে না ভালো করে দেখো, 10,000-এ 10% করলে তোমার এটা কেটে যাবে, মানে এখানে 1,000, ঠিক আছে? এই 1,000-এর 10% করলে 100, এই 100-র 10% করলে 10, তো এটা দেখো গুণ করতে হয়, তোমরা জানো 3,000 হয়ে যায়। অঙ্ক এমন ভাবে শেখাবো যাতে জীবনে আর অঙ্ক করতে না হয়, ঠিক আছে? আর এটা হচ্ছে 10, এবার তুমি যোগ করে নাও, এর থেকে ভালো করে কি শেখাবো? এই জিনিসটা কেমন ভাবে এসছে রেশিও, এটা ফার্স্ট ক্লাস তোমাকে দেখতে হয় ভাই, সত্যি কথা। চলো নেক্সট কোশ্চেন বলো। রিমোপল বুঝতে পারবে না, কারণ এটা 3 নাম্বার ক্লাস ভাই, সত্যি কথা বলছি, তুমি বুঝতে পারবে না, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা কম্পাউন্ড ইন্টারেস্ট চলছে, 1.5 ঘন্টার কনসেপ্ট দেওয়া হয়েছে ফার্স্ট ক্লাসে, তারপরে এই অঙ্ক শেখানো হচ্ছে। 3 নাম্বার ক্লাসে 32টা অঙ্ক করছে, তাহলে বুঝতে পারছো এখানে কি লেভেলের দেওয়া হচ্ছে বোঝানো, ঠিক আছে? চলো, 5 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ হলে, একটা রিকোয়েস্ট করছি, যদি আমার ক্লাস ভালো লাগে প্রত্যেকদিন 8:30টার সময় আসতে হবে ভাই, না হলে মাঝখানে বসে তুমি বুঝতে পারবে না। এই কম্পাউন্ড শেখার আগে আমাকে পার্সেন্টেজ শিখতে হয়, পার্সেন্টেজ যেটা আগে কর্ন হয়, পার্সেন্টেজকে অঙ্কের মেরুদণ্ড বলা হয়। অনেকে তো পার্সেন্টেজ না করে চলে যায় কম্পাউন্ড ইন্টারেস্ট, কি বুঝি না আমি, তো কথা হচ্ছে এটাই, তোমাকে পার্সেন্টেজ শিখতে হবে, তারপরে এক এক সঙ্গে লিঙ্ক রয়েছে এই জিনিসগুলোর, ঠিক আছে, ভালো করে অঙ্ক শিখতে গেলে। চলো বাদ দাও, 5 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ হলে 8100 টাকার
এত বছরের জন্য 8% বার্ষিক সুদে চক্রসুদ কত হবে? দেখো প্রথমত আমরা জানি উত্তর তো নয়ের মাল্টিপল। চলো দুলাল আমি বুঝে গেছি ভাই, উত্তর দেখো এত টাকার মানে এটা প্রিন্সিপাল, এটার সুদ মানে ভাই 9-এর মাল্টিপল হবে আশা করা যায়। 8 সাথে 18 এটা রয়েছে, এটাও 18, 8 10 এটা তো সম্ভবই নয়, 12 এটা সময়, অপশন দুটো বেঁধে রয়েছে, নাহলে ভাই বেঁধে দাম এখনই হয়ে গেছিল, অঙ্ক হয়ে গেছিল, বাট দুটো অপশনে 9-এর মাল্টিপল রেখে আবার কনসেপ্ট বোঝায়। চলো আচ্ছা একটু আগে বললাম যে এখানে দেখো 8% রয়েছে, তাহলে এটাকে 8/12 করে দিয়ে এখানে তোমার 5 মাস রয়েছে না, হ্যাঁ 5 মাস রয়েছে, তো 5/12 করে দিই এখানে, আর এখানে 8%, রেটটাকে কমিয়ে দিই ভালো হবে সব থেকে। দাঁড়া 1 মিনিট, আট পার্সেন্ট রয়েছে তো, রেট টাকা বছরের জন্য 8% বার্ষিক সুদের চক্রসুদ কত হবে? আচ্ছা 5 মান্থলি বলেছে, তো এটা তো পয়েন্ট হয়ে যাচ্ছে তাই না, 5 মাস, তাহলে দাঁড়াও এটাকে এরকম ভাবে আসছে না, মানে সাম অফ 8100 টাকা ফর 4 বছর 8% পার অ্যানাম, 8% পার অ্যানাম ইফ দ্য ইন্টারেস্ট কম্পাউন্ডেড 5 মান্থলি। 5 মান্থলি যদি করা হচ্ছে এখানে, তাহলে এই চলো আচ্ছা চলো ওরকম ভাবেই করো। আচ্ছা এখানে 8% রয়েছে, তাহলে আমি যদি বলি স্যার 12 মাসে যদি আমার 8 হয়, তাহলে এখানে 5 মাসে কত আমার তোমার রেটটা তোমার বের করে দেওয়া উচিত হবে এটা। চলো আচ্ছা এখানে 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, তো এখানে 10/3 হচ্ছে, ওকে 10/3 হচ্ছে, ভালো করে বুঝবো এখানে 10/3% হচ্ছে তাই তো, 10/3% হচ্ছে, আর এটাকে ওইরকম ভাবে করলে তো হবে না ভাই। চলো আর এখানে দেখো ভালো করে বোঝো, এখানে অ্যাকচুয়ালি আমার বাহ মারাত্মক লেভেলের কনসেপ্ট চলে আসবে এখানে। আচ্ছা এখানে 1/4 রয়েছে, এটাকে যদি আমি কনভার্ট করি মাসে, তাহলে 3 মাস পাবো, তাহলে 1 বছর মানে 12 আর 3 মানে 15, তাহলে 15 মাসকে যদি 5 দিয়ে ভাগ করে দিই, তাহলে অ্যাকচুয়ালি আমার 3 বার যাবে জিনিসটা, লেভেলের কোশ্চেন হয়ে গেল দেখো। আচ্ছা 10/3% মানে হচ্ছে 1/30, এটা কি জানো তোমরা? হ্যাঁ স্যার জানি, একটু একটু 1/30। দেখো অঙ্ক শিখতে হয় শুধুমাত্র, ফাঁসিয়ে দিয়েছে অলরেডি দেখে নাও, এবার দেখো কিভাবে করতে হয়, তার জন্যই বলি শেখো, শেখার শেষ নেই। 3 বার করব এবং সেটা হচ্ছে 1/30 করে। চলো আচ্ছা আমরা রেশিও জানি 3:3:1, তো কথা হচ্ছে 8100 ভালো করে বুঝবে, 1/30 যখন করব তো এটা হয়ে যাবে 270, চলো একবার 270 হয়ে গেল, এই 270-এর আবার 1/30 যখন করব ভালো করে বুঝবে, 270-এর 1/30, তো যখন করবো দেখো 9 হয়ে গেল, আবার এই 9-এর আবার 1/30 যখন করব তখন হয়ে যাবে 3 10 মানে 0.3। এই অঙ্কটা করে সত্যি কথা বলছি ভাই মন খুশি হয়ে গেছে, সত্যি কথা বলছি, আর তোমাদেরও অনেকের ঘাম ঝরে গেছে, তোমরা বুঝতেই পারবে না যে অঙ্কটা কেমন ভাবে হবে, আমি 10 বার বুঝবো অঙ্কটাকে, বাট করে নিই, অ্যাপ্রক্স উত্তর আসবে এটা, ঠিক আছে অ্যাপ্রক্স উত্তর আসবে। দেখো এখানে 810 হবে, আর 3 9 27, তার মানে 837.3 হবে রাইট আনসার অ্যাপ্রক্স। বললাম না ঘাম ঝরিয়ে দেবো তোমাদের অঙ্ক, এমন ভাবে অঙ্ক, চলো বোঝাই লেভেলের কোশ্চেন ভাই, সত্যি কথা বলছি। দেখো এই অঙ্কটা করতে গিয়ে আমি আবারও বলছি অনেকের ঘাম ঝরে যাবে, এবং কার কার মাথায় এখনো ঢোকেনি, মানে এমন ভাবে কনসেপ্ট আসেনি, এবার বলো ঠিক আছে। দেখো আচ্ছা এই 8% মানে যখন দেখলাম 5 মাস রয়েছে, 5 মাস 8 মাস এগুলো না এরকম ভাবে করবে, তো 12 মাসে যদি এখানে 8% হয় তাহলে 5 মাসে কত? দেখো প্রথমত এখানে 4 দুগুণে 8, 3 4 15, তার মানে 10/3 হয়ে গেল পার্সেন্ট। আমি ফেসে গেছি, আমাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এই রেটটাকে ফ্র্যাকশনে দিয়ে, কিন্তু আমি তো ফাঁসবো না, এটার মানে হচ্ছে আমরা জানি 1/30, ওকে ভাই একদমই হ্যাঁ স্যার। একইভাবে এই একইভাবে রয়েছে, এটা মানে হচ্ছে মোট 15 বছর, সরি 15 মাস, 5 মাস করে আমার 3 বার দিতে হবে, মানে 3 বার,
তার জন্য সে 3 বছর কনসেপ্টটা 3:3:1 কেমন লাগলো সত্যি করে বলবে ভাই। তাহলে 81 যখন 1/30 করবো 270, 270 1/30 যখন করবো 9, আর 9 1/30 যখন করবো এটা হয়ে যাবে, মোট করলে এটা হবে। কেমন লাগলো বলো, সত্যি করে বলো। এটা সেই অঙ্ক না যে আন্দাজে মারলে হয়ে যায় ভাই, এটা লেভেলের প্রশ্ন। এটা 1 মিনিট আমাকে থামিয়ে দিয়েছিল যে কেমন ভাবে করব। ভাগ্যিস ভাই ওই নিয়মগুলো জানি, হ্যাঁ কি না। এটা আমার 20 সেকেন্ড আমার হাত থেমে গেছিল যে অঙ্কটা কেমন ভাবে করবো। এরপরে তো ফেসে গেছিলাম যে স্যার এটা আমার রেটটা পয়েন্টে চলে আসলো, তখন কিভাবে করব। তখন বাধ্য হয়ে এই নিয়মে করতে হলো। তুমি এর থেকে এটাকে অন্য নিয়মে তুমি করতে পারবে না এই অঙ্কটা, ঠিক আছে। আর আমি দেখো প্রথমেই কিন্তু দুটো অপশন মেরে দিয়েছিলাম যে এই দুটো এমনিও হবে না, কারণ উত্তর এখানে 9 রয়েছে, উত্তর অবভিয়াসলি 9 এর মাল্টিপল হবে। বলো প্রত্যেকে, ভালো জিনিসের মূল্য দিও আর খারাপ জিনিসকে বিদায় করো, ঠিক আছে। ভালো জিনিসের মূল্য দিতে হয় আর খারাপ জিনিসকে বিদায় দিতে হয়। চলো নেক্সট, গুড প্রীতি, চলো কোশ্চেন নাম্বার 33 বলো। এটা পারবে সবাই, প্রত্যেকে পারবে। এক বছরের জন্য বার্ষিক 10% হারে সুদের ওপর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যখন সুদটি অর্ধবার্ষিক এবং বার্ষিক চক্রবৃদ্ধি হারে করা হয় তখন এত টাকা, মানে এটা বলেছে ফার্স্ট স্টেপ। তারপর আবার এত বছরের জন্য একই রাশির সরল সুদ চেয়েছে। বেশ, আগে বলো স্যার টাইম কত রয়েছে এখানে, বার্ষিক রয়েছে 1 বছর। তাহলে সরল সুদ এখানে দেখ, সুদের উপর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য যখন সুদটি অর্ধবার্ষিক এবং বার্ষিক। আচ্ছা আমাকে বলো, বার্ষিক যদি হয় 1 বছরে তো 10%ই থাকবে, আর অর্ধবার্ষিক যদি হয় এটাকে 5% হয়ে গেলে 10.25% হয়ে যাবে, 1 বছরে 2 বছর হয়ে যায়। তো এই গ্যাপটা 0.25, এটা সহজ প্রশ্ন আছে, অসুবিধা নেই স্যার। এই 0.25, এই 0.25 এর ভ্যালু হচ্ছে এখানে 88.80। তাহলে আমি প্রিন্সিপালটা বের করে নিই, কোনো অসুবিধা নেই, করে নিতে পারি। না করলে হতো একবারে এটা দিয়ে চলে গেলে হয়ে যেত, বাট আমি করে নিচ্ছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো পয়েন্ট উঠে গেলে এখানে তোমার দুটো শূন্য অলরেডি কেটে যাবে। যাই হোক আমি এটা কাটতে পারতাম, দেখিনি তখন। তো 25 দিয়ে কাটলে এখানে 4 হয়ে যাবে। তো আমার প্রিন্সিপাল কিন্তু এটা, আমি গুণ করলাম না। আচ্ছা কথা হচ্ছে স্যার কি 3 এর মাল্টিপল হবে, তোমাকে দেখতে পাচ্ছ 3 এর মাল্টিপল হবে, দেখো এর মধ্যে 3 লুকিয়ে রয়েছে। তো আমি দেখে চলো অঙ্ক করে তারপরে ভাই দেখাচ্ছি মাল্টিপল মাল্টিপল। তো এটা আমার প্রিন্সিপাল, এটা আমার প্রিন্সিপাল হলো। এবার বলেছে যে রেট একই থাকবে 2/3 বছরের। বাহ, আচ্ছা 10%ই থাকবে, তাই তো, একই হারে 10%। আর 1.2/3 মানে 3 1 3, 5/3, 5/3। আর আমি পার্সেন্টেজ বলে একটা শূন্য দিয়ে দিলাম, হ্যাঁ দুটো শূন্য। তো কাটাকাটি করলে 1/6। দেখো তার মানে অবশ্যই এখানে 1/6 হয়ে গেল। আমি যদি এটার 1/6 করে দিই তাহলেই তোমার সুদ চলে আসবে। তো যদি কাটাকাটি করে দিই আমি, দেখো এখানে 6 × 6 2 8, 2 8, তো 4 6 24, 6টা 48, তাই তো, এটাই হবে। তো 4টা 32, লাস্টে 2 আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে, একটা শূন্য কিন্তু এখানে আছে। তো এখানে দেখো 4 0 0, 4টা 32, 4 16, 7 8 19, 4 4 5। তো অবশ্যই 5920। আমি কিন্তু বলে দিয়েছিলাম কনসেপ্ট 2 হবে আগেই, কারণ এখানে 8 রয়েছে, 4টা 32, লাস্টে 2 হবে উত্তর। এবং দেখো এখানে 2 রয়েছে, অপশন ডি হবে উত্তর। তো আমি একবার দেখলাম যে দেখো এখানে 3 এর মাল্টিপল অবশ্যই আছে, উত্তর 3 এর মাল্টিপল তুমি খুঁজতে পারো, বাট এত অপশনের মধ্যে 3 এর মাল্টিপল খোঁজা উচিত নয়। 9 এর মাল্টিপল, 11 এর মাল্টিপল এগুলো খোঁজা উচিত তাড়াতাড়ি। 3 এর মাল্টিপল ম্যাক্সিমাম থাকতে পারে। তো অঙ্ক হচ্ছে এই অঙ্ক, সেই কনসেপ্টের অঙ্ক। তোমরা কি বুঝতে পেরেছো হ্যাঁ কিনা, আমি আর একবার বোঝাবো, ঠিক আছে। 3 এর মাল্টিপল এখানে না, এখানে দেখো 3 এর মাল্টিপল হবে না। সেটাই বললাম, দেখো প্রীতি সেটাই বললাম যে 3 এর মাল্টিপল হবে না, একটা এটা হবে না, বাট 3 এর মাল্টিপল খোঁজাই উচিত নয়। তো
তো কারণ এখানে 8 4 12 13 রয়েছে, 13 রয়েছে, 3 মাল্টিপল অবশ্যই হবে না, তো অপশন নাম্বার ডি হবে উত্তর এখানে। তার জন্য তো খুঁজিনি আমি। আর কথা হচ্ছে আমি অঙ্কটা আরেকবার বোঝাই, 3 মাল্টিপল খোঁজা উচিত নয়, যখন পারবে না তখন সে আলাদা ব্যাপার। কারণ এখানে দেখো 6 রয়েছে, এই 6 কেটে দিয়ে 3 মাল্টিপলকে শেষ করে দিয়েছে, 3 মাল্টিপলকে শেষ করে দিয়েছে 6 কেটে দিয়ে। ঠিক আছে, আমি আরেকবার বোঝাই যে এই 0.25, এই 0.25 কে এটা বলা হচ্ছে 100 ভ্যালু কত, প্রিন্সিপাল চলে আসলো এইটুকু, এবং এটার 10% হারে এটা যদি বলি এটা হয়ে যাবে 10%-এর পার্সেন্টের জন্য এখানে শূন্য বসলাম দুটো কিন্তু। ঠিক আছে, তো এটা হচ্ছে 5/3 আর দুটো শূন্য পার্সেন্টেজ বসলাম, এটা 1/6 হয়ে গেল। তো এটার 1/6 করলে উত্তর কিন্তু এটা আসবে। ঠিক আছে, বলো তুষি সরকার কি বলো? স্যার এখন আমি অ্যাডমিশন নেবো ভাবছি, তো এখন কি করে অ্যাডমিশন নেওয়া হবে স্যার তাণ্ডব ব্যাচে? বলে দিয়েছি প্রথমে আজকে। ঠিক আছে, তো বুঝে নিও তাণ্ডব ব্যাচে, লাস্টে বলে দেবো। যারা এখনো পেমেন্ট করেনি অবশ্যই পেমেন্ট করবে, তাণ্ডব হবে শুধুমাত্র তাণ্ডব ব্যাচে। ওকে, নৃত্য হবে, তাণ্ডব নৃত্য। ক্লিয়ার সবার? কত সুন্দর কিউট কিউট কোশ্চেন না? হ্যাঁ, 10.25 কি করবো? 10.25 কেন করবে? ওয়াই 10.25 করবে? তুমি কেন করবে 10.25? কিসের জন্য করবে? এখানে এক বছরের জন্য বার্ষিক 10% হারে সুদের ওপর চক্রবৃদ্ধি সুদ 10% হয়, এবং অর্ধবার্ষিক হয়ে যায় 10%, 5%, এবং 1 বছর 2 বছর মানে তোমার 25। এই 0.25 কে যদি এই পার্থক্যটা বলা হয় তাহলে 100-র মান কত? এটা হয়ে গেল প্রিন্সিপাল, এবং এটার 1/6 করে দিলাম। 1/6 কি করে আসলো? 10% মানে 10/100, আর এটার হয়ে গেল 1 মানে 5/3। যখন এটা করবে তখন দেখবে এটা হয়ে যাবে 1/6, তাহলে এটার 1/6 করলে উত্তর চলে আসবে। নেক্সট বলো প্রত্যেকে প্রত্যেকে প্রত্যেকে। সব উঠিয়ে দিয়েছো? যারা পেমেন্ট করছো এখন তাদের এখন ওঠানো হবে না, কালকে ওঠানো হবে। হ্যাঁ, সবসময় তো থাকে না লোক, তো কালকে উঠিয়ে দেবে, চিন্তা করো না। কালকে উঠিয়ে ক্লাসের আগে তোমাদের সবাইকে জয়েন করিয়ে দেবে। বলো রকি, রকি দাস। রকি দাস মনে হয় অন্য জায়গায় দিগ্ভ্রষ্ট হয়ে গেছিল কদিন দেখলাম। হ্যাঁ, চলো এখানেও 8 মাস অন্তর বলেছে। যদি 8 মাস অন্তর চক্রবৃদ্ধি সুদ বৃদ্ধি করা হয়, মানে চক্রবৃদ্ধি সুদ করা হয়, হ্যাঁ, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম এত টাকা ফর 2 ইয়ার্স at 12% পার annum ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ড 8 মান্থলি। পরিষ্কার বুঝতে পারছো, মানে 8 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদ দেওয়া হয়, করা হয়, তাহলে এত টাকার উপর 2 বছরের জন্য 12% চক্রবৃদ্ধি সুদ কত হবে? তাহলে সেই হিসাবেই দেখো, এবার রেটটাকে কমিয়ে নাও যে আচ্ছা এটা তো মুখোমুখি হয়ে গেল। 12% যদি 12 মাসে হয় তাহলে 8 মাসে তো 8%, রেট হয়ে গেল 8%। বোঝা গেছে সব্যসাচী? এরকম ভাবে করতে হবে, তো রেট কিন্তু 8% হয়ে গেল। এইবারে 2 বছরটা 24 মাস, 24 মাসকে 8 দিয়ে ভাগ করলে টাইমও কিন্তু এখানে 3 হয়ে গেল। এবার আমি তোমাদের শিখিয়েছি, অনেক কিছু শিখিয়েছি, বাট তোমরা শিখতে চাওনি। তো কথা হচ্ছে কি কথা, কেমন ভাবে করব? স্যার এটা না আমি যখন দেখলাম স্যার 8% 24 দশমিক গুণ করলে অনেকটা বড় হয়ে যাবে। দেখো আমরা 24 দশমিক চলে আসবে এই দিকে। তো আমি যখন দেখলাম স্যার 8% তো রয়েছে আর 3 বছর, তো আমি রেশিও মেথডে করে দিই, বেস্ট হবে সব থেকে। আমার কাছে অস্ত্র রয়েছে, আমি দেখো ভালো করে বুঝবে, যখন আমি ডাইরেক্ট এফেক্টিভ রেট দিয়ে বের করবো 8%-এ 3 মানে 25 দশমিক তোমার সামথিং আসবে। তো সেই হিসেবে না করে, কারণ 25 দশমিক সামথিং এর সাথে 625 গুণ করতে ঘাম বেরিয়ে যাবে, আমি দেখলাম 8% মানে স্যার 4 দুগুণ 2/25 করলাম। ঠিক আছে, তো আমি সেই 3 বছর যদি হয় 3 গোল্ডেন রেশিও মেথডে করে দিলাম। ভাই অঙ্ক শেখো। তাহলে এই 6 এটার 2/25 যখনই করব, দেখো কত সুন্দর করে 25 এটা হয়ে যাবে। তো এটা ভাই কত হয়ে গেল? দুটো শূন্য মানে 5000 হয়ে গেল, তাই না? হ্যাঁ স্যার 5000। এই 5000-এর আবার 2/25 করলে মুখোমুখি করা যেতে পারে, বাট আমি তোমাদের সব করে দিচ্ছি এখানে 2/25। তো কাটাকাটি করলে এখানে 2 মানে 400 হয়ে যাবে। এই 400-র 2/25 করলে 16 মানে 32 হয়ে যাবে। তাহলে লাস্টে দেখো এইগুলো শূন্য শূন্য আছে, লাস্টে 32 হবে উত্তর। স্যার এই যে হয়ে গেছে। হ্যাঁ স্যার এরকম ভাবে অঙ্ক শিখতে হয়,
এরকম ভাবে অঙ্ক করতে হয়, মাথা কাজ করবে তোমার যে কেমন ভাবে করব। দেখো আমি যদি সেই নিয়মে করি যে 3r স্যার 3r², এখানে 3r সরি 1r এর কিউব, তো এখানে 3r যদি তুমি না মনে থাকে তাহলে কি হবে ভাই, 8% যদি করতে হয় তাহলে এখানে 24 হয়ে যাবে, এখানে 64 3, তাই তো অনেকটা ঝামেলা আছে, তুমি না মনে রাখো। দেখো এখানে 64 সাথে তুমি 3 গুণ করো, 3 4 12, 318 19, তো এটা রয়েছে 192, আর আটের 512, তো এখানে এই যে 5 এখানে চলে আসবে, তার মানে 24, এখানে তোমার 197 হয়ে যাবে, তার মানে 1 আবার এদিকে চলে আসবে, তাহলে 25.9712, এটা হচ্ছে অ্যাকচুয়াল ফিগার, যেহেতু দেখো নিয়ারেস্ট অপশনে আছে, নিয়ারেস্ট, তুমি যদি এটার 25.9712% করো বা 26% করে দিলে উত্তর তুমি পেয়ে যেতে, বাট গুণ করা কি একটু মুশকিল হবে না? হবে। তার জন্য মাইন্ড বলছে আমি রেশিও মেথড, গোল্ডেন রেশিও মেথডে তুমি সবকিছু করতে পারবে ভাই, সবকিছু করতে পারবে, ঠিক আছে? একদমই প্রীতি। আচ্ছা এই যে আমি এই যে দেখলাম 32, এই 32 লাস্ট হবে, কে করেছে সত্যি করে বলো ভাই, গিফট আছে তোমাদের জন্য, বলো সত্যি করে বলবে, বলো। এবার অনেকে দেখো, আমি কথা হচ্ছে ভাই, পুলিশের স্টুডেন্ট ভালো করে শুনে নাও, যে কনসেপ্ট আমি ফার্স্ট ক্লাসে দিয়ে দিয়েছি না, সেই কনসেপ্ট থেকেই তোমাদের পুলিশের পরীক্ষা প্রশ্ন চলে আসবে, তোমাদের এইগুলো করতে হবে না। যদি অঙ্ক শিখতে হয় আমার কাছে 6 মাস পড়ে থাকো, অঙ্ককে কিভাবে করতে সেটা দেখিয়ে দেবো। ভয়ে পালিয়ে গেলে হবে না ভাই, ভয়ে পালিয়ে গেলে বুঝবে না, আমাকে বলবে, আমি 100 বার বোঝাবো, তার জন্য এসছি এখানে, আমার কেরামতি দেখাতে আসিনি আমি, তুমি শুধুমাত্র বলো যে বুঝিনি, আমি 100 বার বোঝাবো, দরকার হলে একদিনে একটা অঙ্ক করবো আমি, কারো কাছ থেকে এখানে এই ব্যাচের জন্য একটা টাকা নিয়ে নি আমি, তো প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বোঝাবো, তারপরে এখান থেকে যাব। তুমি যদি অঙ্ক বুঝতে না পারো, আর আমি যদি ভাবি, তুমি যদি বলো স্যারের ক্লাসে বুঝতে পারছি না, আমার রাত্রে ঘুম আসবে না, পরিষ্কার কথা। কারণ এই ব্যাচে আমি আমার সর্বোচ্চ দিয়ে এই কন্টেন্ট তৈরি করতে ভাই 2-3 ঘন্টা করে সময় লাগে প্রত্যেকটা দিন আমার, তারপরে ক্লাস আসে, বোঝা গেছে? অত সহজ নয়। তো তুমি শুধু বলবে স্যার বুঝিনি, আমি 100 বার বোঝাবো, এর জন্য কারো কাছ থেকে আমি একটা টাকাও নিইনি। আমি এখানে যা করব সেটা প্রত্যেকের করতে হবে, বাধ্য, নাহলে করতে হবে না। কারো যদি সময় না থাকে পরে দেখে নিও, বাট আমি সেই স্টুডেন্টকে ফলো করছি যারা অঙ্ক পারে না, তাদের, অন্য কিছু না, ঠিক আছে? তা বলে এটা নয় তুমি মাঝখান থেকে এসে জয়েন কর, স্যার আরেকবার বলুন তো, ওরকম ভাবে হবে না ভাই, এই চোখ মারাত্মক চোখ, কে কে ক্লাস করছে রেগুলার সব জানা আছে, ঠিক আছে? এই যে কনসেপ্ট প্রথমে কি করে আসে সেই জিনিসটা বলা হয়েছে, শিখানো হয়েছে। তবু আমি বলে দিই, দেখো এই কোশ্চেন এটা প্রথম নয়, এই কোশ্চেন আগে 3-4খানা হয়ে গেছে, যে এটা যদি 12% যদি হয় 12 মাসে, পার্সেন্ট মানে কি ভাই, 12 মাসে তো 1 বছরে, তাহলে 8 মাসে তো 8%ই হবে। আর এখানে 2 বছর মানে 24 মাস, 24 মাস যদি 8 মাস পর পর দেওয়া, তাহলে 3 বছর দিতে হবে, মানে 3 বার দিতে হবে, তাহলে 8% মানে 2/25। এবার তুমি যদি না জানো তাহলে আমার ক্লাস করতে হবে না, কারণ পার্সেন্টেজ শিখিয়ে দিয়েছে এইগুলো। তো 2/25, তো আমি যদি এটার 2/25 করি আমার কাছে হয় 5,000, 5,000-এর 2/25 করলে আমার কাছে 400 হয়, 400-র 2/25 করলে 32 হয়। এবার এইগুলো গুণ করে যোগ করে দাও, ব্যাস। নেক্সট বলো। দেখো এখানে আমার পরীক্ষা নিতে এসো না ভাই, নিজে বিপদে পড়ে যাবে, ঠিক আছে? প্রথমত এটা, চলো অ্যান্সার বলো, বলো দেখি। নিজেরা করো, এটা এটা হোমওয়ার্ক থাকবে তোমাদের, নিজেরা করবে। দেখো এনার্জি আসে কোথা থেকে, দেখো আজকে অঙ্ক কম হলো, বাট আজকে অনেক বোঝানো হলো, জানি না ও কমেন্ট রয়েছে কিনা, ফোনটা যেহেতু আমার কাছে রয়েছে। তো কথা হচ্ছে এটাই, এনার্জি আসে কোথা থেকে দেখো, শুধুমাত্র কমেন্ট দেখো, স্টুডেন্টদের ভালোবাসা দেখো, তাহলে বুঝতে পারবে। বেশি আমার নাম করে দিয়েছে, যাই হোক বলবো,
আমার আদর্শ মনোজ স্যার, মানে আমাকে বলেছে ভাই, লজ্জা লাগছে আমার। স্যার আমি বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বিক্রম হাসদা, আমি আপনার তাণ্ডব ব্যাচে জয় হতে চাই। আমি আপনার রোজ ইউটিউব ক্লাস দেখি, আপনার মধ্যে একটা জিনিস লক্ষ্য করলাম, আপনি কিন্তু বিরক্ত হন না। ছাত্র যতক্ষণ বোঝে না ততক্ষণ আপনি অঙ্কটা বোঝান, আর এটাই আমার খুব ভালো লাগে। এভাবেই পশ্চিমবঙ্গের সকল ছাত্রদের পাশে থাকুন, আমরাও সকল মিলে আপনার পাশে আছি। তো এরকম এসএমএস শুধু একটা নয়, প্রত্যেকটা দিন আসে। অনেক স্টুডেন্ট তো ফোন করে, স্যার এটা এই প্রবলেম ওই প্রবলেম। ভালো লাগে অ্যাকচুয়ালি ভাই, কারণ যারা অঙ্ক পারে না তাদের নিয়ে চলতে যায়, যারা অঙ্ক পারে তারা তো পেরেই গেছে, তাদের দরকার কি আর, তাই না? চলো, আজকে অঙ্ক কম হলো, কিছু করার নেই, আজকে লাস্ট প্রশ্ন এটাই, বাট অনেক কনসেপ্ট দেওয়া হলো। চলো, আচ্ছা এটা আমি করব না, পেরে গেছো, সি হবে বি হবে, চলো তাহলে তো করতেই হবে। আচ্ছা এখানেও 12% রয়েছে, তার মানে 8 মাসে অবশ্যই রেট আমার 8%ই হয়ে যাবে, কোনো অসুবিধা না স্যার। অসুবিধা যদি না হয়, আচ্ছা এবার দেখো এটা মানে কত মাস করতে হবে। আচ্ছা 1 বছর তো হলো, আর 1/3 এটাকে যদি 12 দিয়ে কনভার্ট করে দিই, তার মানে 4, তার মানে আমার আরো 4 মাস, তার মানে 12 আর 4 16 মাস। আচ্ছা 16 মাস যদি হয় 8 মাস করে, তার মানে 2খানা ফিগার পাচ্ছি আমি। রেট আমার এটা হয়ে গেল, টাইম কিন্তু আমার 2 হয়ে গেল। এবারে এবার তুমি করে নিতে পারবে অবশ্যই স্যার। দেখো এখানে না অ্যাপ্রক্স নেই, ডাইরেক্ট আছে। তো আমি একবারেই, দেখো এটাও তুমি রেশিও মেথড করলে বেস্ট হবে, কারণ 2 বছরের রেশিও হচ্ছে 2:1। তো আমরা জানি 8% মানে 2/25 করে নিতে পারো, বা আমি একবারে করতে পারলাম, ডিজিটাল সাম অ্যাপ্লাই করতে হতো আমার। তো এখানে দেখো 3 7 5 0 0 2/25 যখনই করবে তখন চলে আসবে একটা 25 একে 25, 5 25 125, এটা রয়েছে দেখো 15 দুগুণ 30 মানে 3000। ওকে ভাই, এটা হয়ে গেল। আর 3000-এর আবার তোমার 2/25 করতে হবে। দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এমন একটা চ্যাপ্টার, তোমাকে একটু সময় নিতে হবে, এখানে অত করলে হবে না। 25 12 300, এটা হবে 240। ওকে 240, তার মানে 240 হবে। এখানে রয়েছে দেখো অপশন নাম্বার বি হবে রাইট আনসার, ঠিক আছে। একদমই সব্যসাচী বললাম না, তাণ্ডব মানে সরি, তুফান ব্যাচে তুফান চলে আসবে, তাণ্ডব ব্যাচে তাণ্ডব। তাণ্ডব ব্যাচটা অ্যাকচুয়ালি আমরা ওই রেলের জন্যই, রেলের মতন করেই ভাববো। আমাদের টার্গেট যেহেতু ওটা রয়েছে, খুব সুন্দর করে করবো, দেখবো বাইরে কোনো কিছু থাকবে না, ঠিক আছে। তুমি এটাকে এরকম ভাবে করতে পারতে যে 8% 2 বছরে 16.64 হয়, তো এটা ডাইরেক্ট 16.64% করলে উত্তর চলে আসবে। তুমি যদি ডিজিটাল সাম না জানো তখন তুমি মুশকিলে পড়ে যাবে, ঠিক আছে। তুমি যদি দেখো এখানে তোমার 5 7 12, 12 আর 3 15 মানে 6 হয়ে গেল এখানে, আবার 4 6 10 16 17, 17 মানে এখানে 8 হয়ে গেল, 6টা 48, মানে এটা অন্যরকম হচ্ছে। 48 12 12 3 হচ্ছে, দেখো ওকে 3 হচ্ছে ডিজিটাল সাম 3। তো 3 যদি ডিজিটাল সাম হয় তো 6 2 8 4 12, এটা দেখো 3 ডিজিটাল সাম। 4 4 8 6 14, এটা হবে না। 10 12 এটাও দেখো 3 হচ্ছে, বাট হলো না, দেখলে এটাও 3 ডিজিটাল সাম। তো সব সময় নয়, তুমি তোমার অঙ্ক শিখতে হবে ব্যাস, আর কিছু না, তুমি একে করতে হবে এটা। তাহলে 3 ডিজিটাল সাম এই দুটোতে পড়েছিল শুধুমাত্র, হয়েছে। সত্যি ভাই এত খেটে খুঁটে ক্লাস করায়, আর কি পরিণাম দিচ্ছে ভগবান জানে স্টুডেন্টরা। আচ্ছা সত্যি ভাই খারাপ লাগে এই ক্লাসে, যদি 400 500 জন লাইভ না থাকে তাহলে মজা লাগে না। অ্যাকচুয়ালি 400 500 জন লাইভ থাকতো, সেই ক্যাপাবিলিটি আমার কাছে আছে। আমার এই চ্যানেলেও 1000 জন লাইভ চলে এসেছে, এমন সময় এসছে এই ছোট চ্যানেলে, তখন তো আরো ছোট ছিল। তো কথা হচ্ছে ভাই, ভয়ে পালিয়ে যাচ্ছে, স্যার আমরা পুলিশের স্টুডেন্ট, স্যার আমরা এত কঠিন প্রশ্ন করব না। তো এই ভয়ে অনেকে ভাই পালিয়ে যাচ্ছে, তার জন্য মুশকিলটা হয়ে যাচ্ছে। এবার আমি তো ভাই একগুঁয়ে মানুষ, আমি তো ভাই সহজ প্রশ্ন করাবো না। সহজ প্রশ্ন করলে তোমাদের যে পুলিশের পরীক্ষা আসবে, আমি যদি 10টা ম্যারাথন দিই, ওই 10টা ম্যারাথন এনাফ ফর পুলিশ, ঠিক আছে। 10টা সত্যি ভাই বুক ফুলে বলে দিতাম আমি, যে 10টা ম্যারাথন দিই আমি 4 5 ঘন্টা করে, 10টা ম্যারাথনে যে অঙ্ক শেখাবো, ওই 10টা ম্যারাথনের বাইরে একটা অঙ্ক থাকবে না ওই কনসেপ্টের বাইরে। দেখে নিও, তুমি শুধুমাত্র দেখে নিও, শুধু অ্যানাউন্সমেন্টটা হোক, বুক ফুলে বলতে পারছি ভাই। কিন্তু এখানে অঙ্ক শেখো, অঙ্ক শেখার চেষ্টা করো, ভয়ে পালিয়ে গেলে হবে ভাই। হ্যাঁ, কত কিছু করছো, মানে করছো তোমরা নির্ভয়ে, আর অঙ্ক দেখে যদি ভয়ে চলে যাও তাহলে কি করা হয়। কত সুন্দর অঙ্কগুলো, কিউট কিউট কোশ্চেন ভাই, সত্যি কথা আমার তো আদর করতে ইচ্ছে করে অঙ্ক দেখে।
অবশ্যই ইজি ম্যাথ হলে তুমি বলো, ইজি ম্যাথে 500 জন লাইভের উপরে নিয়ে চলে আসবো আমি। 1 মিলিয়ন সাবস্ক্রাইবার আমার এই ছোট চ্যানেলের সাথে পারবে না, 1 মিলিয়ন সাবস্ক্রাইব পারবে না, সত্যি কথা বলছি, সে দম আছে আমার। কথা হচ্ছে যখনই কঠিন অঙ্ক করাচ্ছি সব ভয় পালাচ্ছে। আমি যদি ভাই 10 দিন পর পর পুলিশের জন্য ওই হালকা কোশ্চেন করাই, দেখবে এই চ্যানেলে 500+ লাইভ চলে আসবে, 500+ লাইভ আসবে, দেখে নিও। ওরাও জানে যে আমি কোন লেভেলের এখানে পড়াই, বাট ওরা জানে এই স্যার অঙ্ক অনেক কঠিন কঠিন করাচ্ছে, আমি যাবো না স্যার, পারবো না, তো ওটা যায় না। এবার অনেকে কোন রকম ভাবে মাধ্যমিক, এইটা আমি একটু বলি, চলো একটু গল্প করি। অনেকে দেখবে মাধ্যমিকে যখন পড়েছিল ওই উপপাদ্য সম্পাদ্য পড়ে পাসটা করে গেছিল, তারপর অঙ্ককে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল যে স্যার অঙ্ক আর করবো না, বেঁচে গেলাম। ওই আর্টস ভর্তি হয়ে পাস করছে, ভর্তি হয়ে পাস করে নিয়েছে। এইবার ভাই চাকরি করতে হবে, এইবার তো স্যার অঙ্ক করতে হবে, আবার তার সেই অঙ্কের পাল্লায় পড়েছে। এইবারও তাদের মেন্টালিটি বলছে, মানে মন বলছে অঙ্ককে কোন রকম ভাবে সেই মাধ্যমের মতন পার করে দিলে হয়ে যাবে, কিন্তু ওরা এটা বুঝতে পারছে না ভাই অঙ্কই হচ্ছে আসল জিনিস এখানে। তুমি যদি অঙ্ক না পারো, মিনিমাম যদি 80% নাম্বার না আসে, তাহলে তুমি সিলেকশন পাবে না। সত্যি বলছি, সিলেকশন সম্ভবই নয়, মিনিমাম 80%। আমি তো 100% বললামই না। তুমি যদি চাকরি পেতে হয় 100%, এখন তো আরো বেশি ভাই কাট অফ যা যাচ্ছে, প্রত্যেকটা পরীক্ষায় কাট অফ দেখেছো, 10+2 কোথায় কাট অফ গেছে, পুলিশেও কাট অফ যাবে, এটা ভেবে নয় না। সবাই এখন লেভেলের পড়াশোনা করছে, তো মোটামুটি তোমাকে অঙ্ক করতে হবে, মোটামুটি না ভালোই ভাই, ঠিক আছে, তাহলে সিলেকশন আসবে, নাহলে সিলেকশন আসবে না। ওই মাধ্যমিকের মতন করে কটা অঙ্ক দেখে যাব। আর এখন তো ভাই সবাই এখন অঙ্কের কমন দেয়, আর কি করে কমন দেয় আমরা তো বুঝি না। কমন দেয় নাকি 100 গানা অঙ্ক করে দেবো, সেই 100 গানার মতো অঙ্ক করে চলে আসবে, এর বাইরে একটা আসবে না ভাই। কি করে অঙ্ক কমন দেয় আমি তো সেটা বুঝলাম না। ফেটে যাবে ভাই যদি পিআরবি বোর্ড একটু অন্যরকম ভাবে কোশ্চেন দিয়ে দেয় না, খালি পিআরবি বোর্ড একটু খাটতে চায় না, প্রশ্নগুলো একটু মডিফাই যদি করে দেয়, পিআরবির মাথা যদি ভুলে যায়, তাহলে তোমরা বুঝতে পারবে যে আসল ধানে কত, মানে কত ধানে কত চাল। যদি ভাই কোশ্চেন একটু উল্টো পাল্টা করে দেয়, তোমরাও মরবে, আর সে টিচার ভাই আর মুখ দেখাতে পারবে না কোনোদিনও। যারা ওই 100 বা 200 গানা অঙ্ক রেডি করে স্টুডেন্টকে পাঠায়, ডাহা মরে যাবে, ঠিক আছে, এটা বলে দিও। দেখো কথা হচ্ছে, দেখো কথা হচ্ছে এই যে মাধ্যমিকের কথা কেন বলবো না। দেখো মাধ্যমিকের একটা স্টুডেন্ট, মানে মাধ্যমিক স্টুডেন্ট না, নাম বলে দিচ্ছি আমি, দুর্য, আমি তোমাদের একটা গ্রুপে মনে দিয়েছিলাম, ও আজকে আরপিএফ পরীক্ষা দিয়েছে, ওর এসএমএসটা দেখো, ঠিক আছে, দাঁড়াও পাই কিনা, দাঁড়াও। এই যে স্যার আজকে আরপিএফ পরীক্ষা দিয়ে আসলাম আমি, আপনার এনকাউন্টার ব্যাচ আর হোমওয়ার্কের কপিটা করেছি, একটা অঙ্ক বাইরে আসেনি। আমি অঙ্কে মাধ্যমিকে 25 পাওয়া ছাত্র, কিন্তু এবার মনে হচ্ছে কিছু করে দেখাতে পারবো। বোঝা গেছে? এই হচ্ছে কন্টেন্ট, এই হচ্ছে কনসেপ্ট, আর এই হচ্ছে কনফিডেন্স অঙ্ক করার পরে। চলো অনেক গল্প হলো, আজকে অঙ্ক অনেক কম হয়েছে। যারা তাণ্ডব ব্যাচে ভাই ভর্তি না হয়েছো, ইমিডিয়েটলি ভাই ভর্তি হয়ে নিও কালকের মধ্যে, আমি বলে দিই। যারা এখনো ভর্তি হওনি, তাণ্ডব ব্যাচে অবশ্যই তোমাদের ভর্তি হতে হবে, হবেই ভর্তি ভাই, নাহলে হবে না, ঠিক আছে। এই হচ্ছে তাণ্ডব ব্যাচ, ভয়ঙ্কর তাণ্ডব। ম্যাথ থেকে শুরু করে রিজনিং সবকিছু কমপ্লিট করা হবে, ধরে ধরে রেলের সিলেবাস করে এত কিছু ফ্যাসিলিটি দেওয়া হবে। একবারই পেমেন্ট করতে হবে 299 টাকা, এই দুটোর মধ্যে যে কোনো একটা পেমেন্ট করবে এবং পেমেন্টের স্ক্রিনশটটা এখানে পাঠাবে। যদি নাম্বারে পেমেন্ট না হয়, হবে না এখন আশা করি, তাহলে এই কিউআর কোডটা স্ক্রিনশট নেবে এবং তারপর এখানে পেমেন্ট করবো, হয়ে যাবে, ঠিক আছে। দেখা হচ্ছে কালকে তাণ্ডবের সাথে। টাটা, সবাই ভালো থেকো, সকল গুড নাইট। আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।